বিসিডি অ্যাডার নিয়ে যদি আমি কথা বলি, আপনারা জানেন যে বেসিক্যালি এটা আসলে অ্যাডই করবে, কিন্তু আপনার ইনপুট গুলো আসলে বিসিডি হবে। আপনারা জানেন বিসিডি অ্যাডিশন সম্বন্ধে আপনাদের সবারই মোটামুটি ধারণা রয়েছে যে নর্মাল অ্যাডিশনই করবে, খালি ইনপুট গুলো বিসিডি হবে। এবং বিসিডি অ্যাডিশনের একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, যখনই আপনার আউটপুটটা 9-এর বড় হয়ে যায়, দ্যাট মিনস 10 থেকে 15-র মধ্যে হয়, তখন অতিরিক্ত একটা 6 যোগ করতে হয়, তাই না? সো এই কাজটা আমাদেরকে একটু আলাদা করে সার্কিটের মাধ্যমে করতে হবে। এখন আমরা দেখি বিসিডি অ্যাডিশনের জন্য আমরা একটু একটা সিম্পল ট্রুথ টেবিল ফর্ম করার চেষ্টা করেছি। দেখি, বাইনারি সাম লিখেছি, এটা কিন্তু যোগফলের রেজাল্ট দেখাচ্ছি, এটা ইনপুটের রেজাল্ট না। মানে এ আর বি দুইটা নাম্বার ইনপুট না, বরঞ্চ এ আর বি দুইটা নাম্বার যোগ করার ফলে বাইনারিতে সাম কিরকম আসতে পারে 19 পর্যন্ত দেখা যাচ্ছে। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যোগফলটা দেখানো হয়েছে 19 পর্যন্ত। এবং একইভাবে ওই সেম রেজাল্টটা যদি বিসিটিতে দেখানো হয় তাহলে সেটা কিরকম হবে সেটা দেখানো হয়েছে ডান দিকে। সো আপনারা দেখেন, আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত বিসিটি আর বাইনারি নাম্বারের মধ্যে কোনো পার্থক্য নেই। দেখেন তাই হয়েছে এখানে। এখানে দেখেন একটা বাইনারি নাম্বার 0 0 0 0 0, 5টা 0 রয়েছে। ডান দিকে বিসিডি সামের ক্ষেত্রে খেয়াল করেন যে সেটার করসপন্ডিং বিসিডিটা হচ্ছে লগা সবগুলো 0। যখন 1 হয়েছে ডেসিমালে, তখন দেখেন বাইনারিতেও শুধু 1 রয়েছে এবং বিসিডিতেও 1 রয়েছে। যখন 2 হয়েছে, বাইনারিতে 1 0, বিসিডিতেও 1 0, মানে সেম। এরকম করে যতক্ষণ মানে 9 পর্যন্ত, বেসিক্যালি 9 পর্যন্ত দেখেন আপনার দুটোই সেম। বাইনারিতে 1 0 1 1 0 0 1 এবং বিসিডিতে 1 0 0 1, মানে সেম। কিন্তু যেই মাত্র এটা 10 হয়ে গেল, খেয়াল করে দেখবেন এই জায়গা থেকে কিন্তু বিসিডি চেঞ্জ হয়ে যায়। বিসিডিতে 10 লেখা হয় ডিফারেন্ট ওয়েতে, আপনারা জানেন এটা। আর বাইনারিতে 10 লেখা হয় ডিফারেন্ট ওয়েতে। সো বাইনারিতে 10 কিভাবে লেখে দেখেন, এটা বাঁ দিকে রয়েছে আপনাদের 1 0 1 0, মানে বাইনারিতে 10, আপনারা এটা জানেন। কিন্তু বিসিডিতে 10 মানে কি? বিসিডিতে 10 মানে কিন্তু দুইটা আলাদা ডিজিট। সো 1 এর জন্য আমি একটা ঘর 1 এর জন্য আলাদা জায়গা রাখবো, 0 এর জন্য আলাদা। সো 0 এর জন্য আমি 4টা ঘর শূন্য করে দেবো। এই দেখেন 1 2 3 4টা ঘর শূন্য। এবং এই একটা 1 বোঝানোর জন্য একটা ক্যারির জায়গাটা ইউজ করা হয়েছে। 1 মিনিট। বুঝতে পেরেছি কি বললাম? সো দেখেন এইভাবে পুরো জিনিসটা কভার করা হয়েছে। 19 এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। দেখেন এই বিসিডি সামের ক্যারিতে এই যে 19 এর 9টা, ডান দিকের 9টা, সেটাকে বিসিডিতে দেখেন 1 0 0 1 9 লেখা হয়েছে, এবং এই বাঁ দিকের 1টাকে করা হয়েছে বাঁ দিকে শুধু 1 দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? সো টেকনিক্যালি বিসিডি লিখতে গেলে এই 1 এর আগে বাঁ দিকে আরো 3টে 0 থাকতে হইতো, আপনারা জানেন। 4 ঘর করে আমরা জায়গা রাখি, কিন্তু আপাতত প্রকাশ করার জন্য, যেহেতু সামনের 3টে শূন্য কোনো ভ্যালু নেই, সেই ক্ষেত্রে আর কি আমরা সামনের 3টা ডিজিট নিয়ে বদার, বা সামনের 3টা বিট নিয়ে আমি আসলে বদার করতেছি না। ঠিক আছে? তো দেখেন খুব সহজেই আমরা ইচ্ছা করলে এই 0 থেকে 19 পর্যন্ত এইভাবে বাইনারি সাম এবং বিসিডি সামের একটা টেবিল ফর্ম করতে পারি। এখন যদি আমরা ফর্ম করতেই পারি, তাহলে এবার আমরা চিন্তা করি তাহলে যে এটা তাহলে সার্কিটটা কিরকম হবে। সার্কিটটা দেখেন, সার্কিটটা আমার আসলে সলিউশন দেয়াই রয়েছে, আমি সলিউশনটা দেখাই দিই আপনাদেরকে। দেখেন সলিউশনটা অনেকটা এরকম। তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই এটা আসলে কিভাবে সলিউশনটা আসলে এরকম হলো, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। দেখেন, না বুঝলে আপনারা আমাকে একটু জানাইতে হবে, ঠিক আছে? সো দেখেন উপরে দুটো নাম্বার বেসিক্যালি অ্যাড করবেন আপনারা। সে ধরেন এটা আপনার একটা নাম্বার এ, এখানে আপনি একটা নাম্বার বি অ্যাড করবেন। সো ধরেন এ আর বি যে কোনো একটা স্যাম্পল নাম্বার নিয়ে নিই, তাহলে আরো সুবিধা হবে। ধরেন এ নাম্বারটাকে একটা নাম্বার বললাম, উদাহরণস্বরূপ এ কে বললাম 5, বি কে বললাম 3, কথার কথা। সো 5 আর 3 যোগ করলে কত হয়? কত হয় বলেন তো?
কিলো সবাই চুপচাপ কেন তো? 8। রাইট, 8 মানে 1000, রাইট? সো তাহলে আপনার রেজাল্টটা কিন্তু এখানে চলে আসবে। সিম্পল অ্যাডার, আমরা অ্যাডার বানানো শিখছি না, 4 বিট অ্যাডার, সেই 4 বিট অ্যাডার আর কি। ঠিক আছে, 4 বিট অ্যাডার আমরা দেখেছিলাম, কিন্তু 4 বিট অ্যাডার বানানো শিখেছি। আমরা যদি ইনপুটে এই ডাটা দেই এ আর বি তে, তাহলে আমার আউটপুটের অ্যাডারের আউটপুটে এই রেজাল্টটা আসবে 1000, 8। এখন 8 যদি চলে আসে, দেখেন এখানে কি হচ্ছে। এখন আপনি আমাকে বলেন, এই 8 রেজাল্টটা এটা কি বিসিডি, মানে 5 আর 3 যদি যোগ করি, বিসিডি তেও কি এই 8 রেজাল্টই আসা উচিত, নাকি এটার সাথে 6 যোগ হবে বা অন্য কিছু হবে, এরকম কিছু কি হবে, নাকি কিছু যোগ হবে না, এটাই আসা উচিত? স্যার এটাই আসা উচিত। এটাই আসা উচিত, এক্স্যাক্টলি। কারণ আমরা জানি 9 বড়, তার মানে 10 থেকে 15-র মধ্যে হলেই শুধুমাত্র অতিরিক্ত 6 যোগ হবে। তো একটা মজার ব্যাপার খেয়াল করবেন আপনারা, এখানে এখানে 1000 যখন 8 চলে আসবে, তখন এখানে আসলে এমন একটা মেকানিজম করা হবে, এটা আমরা একটু পরে আমি এক্সপ্লেন করব। জাস্ট আপাতত এটা মনে রাখেন, এটা আমার ফার্স্ট স্টেজের অ্যাডার। ফার্স্ট স্টেজ এভাবে চিন্তা করি, এটা সেকেন্ড স্টেজের অ্যাডার, দুইটা অ্যাডার ইউজ করা হয়েছে। ফার্স্ট স্টেজের অ্যাডারের আউটপুট 100, এটা অটোমেটিক ডিটেক্ট করার জন্য যে এটা 9-এর বড় কিনা, বাঁদিকে একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটা ট্রিগার করবে যে এটা 9-এর বড় কিনা। 9-এর বড় না হলে অটোমেটিকলি এখানে দেখেন, এখানে আর একটা সেট অফ ইনপুট রয়েছে, সি আর ডি আর একটা ইনপুট আমি যদি বলি রয়েছে। অটোমেটিকলি এই ডি ইনপুটটা যদি 9-এর ছোট হয়, এটা 0 হয়ে যাবে। তাতে সুবিধাটা কি, এই যে কারেন্ট এক্সাম্পল যেটা 9-এর ছোট হলেই, সরি 10-এর ছোট হলে, ঠিক আছে, যেটা হচ্ছে দেখেন 0 যোগ হবে আপনার ফার্স্ট স্টেজের আউটপুটের সাথে। তার মানে এখানে কারেন্টলি 8-এর সাথে 0 যোগ হলে আপনার ফাইনাল রেজাল্ট কিন্তু হয়ে যায় দেখেন 8, যেটা নাকি বিসিডি সাম আসলে আপনার। ঠিক আছে, মানে যেখানে বাইনারি সাম আর বিসিডি সাম পর্যন্ত সেম, আমরা একটু আগে দেখেছি। সো এখানে আসলে 8 কেন 9 পর্যন্ত এই ঘটনাটাই ঘটবে। কিন্তু যখন এখানে 10 হবে, তখন কিন্তু ঘটনাটা ডিফারেন্ট হবে। সেটা ডিটেক্ট করার জন্য এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা স্পেশাল সার্কিট ব্যবহার করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সার্কিটটা কিভাবে ডিটেক্ট করব। সো আমি একটু বুঝতে পাচ্ছি যে ওকে, ফার্স্ট স্টেজের আউটপুটটা আসলে আমি বুদ্ধি করে যে কাজটা করতেছি, যে সেকেন্ড স্টেজে আমি দুইটা জিনিস করব, যে হয় 0 যোগ করে দিব ফার্স্ট স্টেজের আউটপুটের সাথে, না হলে 6 যোগ করে দিব। এবং ওই এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এখানে ডিজি আপনার আরেকটা ইনপুট রয়েছে সেকেন্ড স্টেজে, দেখেন এমএসবি আর এলএসবি তে 0-এর সাথে শর্ট করা রয়েছে। কারণ ইন্টারেস্টিংলি আপনার 0 কিন্তু এরকম এবং 6 কিন্তু এরকম। সো আপনার এমএসবি আর এলএসবি অলওয়েজ কি 0। শর্ট। হ্যাঁ, শর্ট 0, রাইট? খালি চেঞ্জ হবে মাঝখানের দুটো বিট, এবং মাঝখানের দুটো দেখতে পাচ্ছেন আপনারা শর্ট করেছে, শর্ট করে এই সার্কিটের সাথে কানেক্ট করা হয়েছে। সো এই সার্কিট যদি 0 আউটপুট দেয়, তার মানে বুঝতে হবে এটা 10-এর ছোট আছে এবং এখানে আসলে 0 যোগ হচ্ছে, তার মানে 0 থেকে 9-এর মধ্যে রেজাল্ট। আর যদি 9-এর বড় হয়, তার মানে 10 থেকে 15-এর মধ্যে বা 10 থেকে 19 আমরা দেখেছি বরঞ্চ আমার যে সার্কিটটা বানাচ্ছি। সো রেজাল্টটা যদি বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে 1 আসবে। 1 আসলে দেখেন এই শর্ট থাকার কারণে মাঝখানে দুটো 1 হয়ে যাবে, এটা 6 হয়ে যাবে। ডি এর ভ্যালু 6, আর সেটা সি এর সাথে যোগ হলে সেটা কিন্তু বিসিডি হয়ে যাবে। টেকনিকটা আসলে এটা। এখন তাহলে এই মাঝখানের স্পেশাল সার্কিটটা কিভাবে ডিজাইন করা হলো দেখেন, খুব সিম্পল। সো 9 পর্যন্ত দুটোই সেম। 10-এ কি হয়েছে দেখেন, বাইনারি আমরা দেখলাম 10 থেকে 11 পর্যন্ত এই, বিসিডির ক্ষেত্রে এই। সো এটা ডিজাইন করার ক্ষেত্রে, এই সার্কিটটা ডিজাইন করার ক্ষেত্রে আমি কি ম্যাপ না ইউজ করে আমি সিম্পলি ওই যে আমরা দেখেছিলাম টেবিল থেকে কিভাবে ইকুয়েশন ফর্ম করে, সেটা আমরা করতে পারি। একটা ইকুয়েশন আমরা ফর্ম করার চেষ্টা করি, ওটা মনে হয় নাম দিয়েছে সি। আচ্ছা, আমি এখানেই লিখি, তাহলে হয়তো বা আপনাদের দেখতে সুবিধা হবে। সো সি ইজ ইকুয়ালস টু, দেখেন আমার টার্গেট হচ্ছে, আমি আগে বলে দিই, আমার টার্গেট নিচের এই বড় জায়গাটা কভার করা। দ্যাট মিনস আমি আসলে চাচ্ছি এখান থেকে এই জায়গা পর্যন্ত কম্বিনেশন গুলো যাতে আমি কভার করতে পারি, যাতে এই জায়গাগুলো আমার সি এর আউটপুট
ওয়ান আসে। সহজ কথা হচ্ছে এটা। সো ইন অর্ডার টু ডু দ্যাট, সি দ্যাট, আমি এই শেষের চারটাকে কিভাবে কভার করতে পারি আমি দেখাই। দেখেন শেষের চারটা কভার করার ক্ষেত্রে আমি যদি কে এর ভ্যালু ওয়ান সেট করে দেই, বা কে এর ভ্যালু আসলে এখানে ওয়ান, আপনি খেয়াল করে দেখবেন শেষের চারটার ক্ষেত্রে কে এর ভ্যালু ওয়ান। তার মানে আমার সার্কিটে কে ইজ ইকুয়ালস টু ওয়ান তখনই আসবে যখন এই লাস্টের চারটা কম্বিনেশন আসবে। আমার কথা ঠিক কিনা আগে দেখেন, যেটা বললাম সেটা ঠিক কিনা দেখেন। রাইট, এক্স্যাক্টলি। সো তাইলে আমি আসলে একটা কাজ করতে পারি। তো লাস্টের চারটা কম্বিনেশনকে কভার করার জন্য আমি শুধু কে লিখতে পারি, যেহেতু কে এর ভ্যালু ওয়ান, ওই জায়গাটায় শুধু কে লিখলাম। ঠিক আছে, জিরোর জন্য প্রাইম লিখতাম, যেহেতু কে এর ভ্যালু ওয়ান তাহলে কে লিখলাম। ঠিক আছে, কে আসতে পারে এবং বাকি অন্যান্য কম্বিনেশনও তো আসতে পারে। এই কম্বিনেশন আসতে পারে অথবা অন্যান্য কম্বিনেশন আসতে পারে। সো অথবা বা অর, যেটা আমি অর ইউজ করব। ঠিক আছে, এবার আসি আমি উপরের কম্বিনেশন গুলোর দিকে যাই। দেখেন এরপর আমি দেখতেছি একটা মিল হয়তো বা আমি খেয়াল করতে পারছি। সেটা হচ্ছে হ্যাঁ, রাইট। এই কয়েকটা কম্বিনেশনের জন্য আপনি যদি ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখেন, এই কয়েকটা কম্বিনেশনের জন্য আপনার দেখেন অলওয়েজ এই Z8, তাই না, Z8 এবং Z4 অলওয়েজ কিন্তু ওয়ান দেখতে পাচ্ছি, অলওয়েজ ওয়ান। এই দুইটা Z8 এবং জি Z4 স্যার। একসাথে ওয়ান অলওয়েজ। এবং দেখেন আগেও এই ঘটনা ঘটে নাই, পরেও এই ঘটনা কখনোই ঘটে নাই। মানে এটা একটা ইউনিক কেস দেখতে পাচ্ছি। জি স্যার। সো ইন দ্যাট কেস আমি বলতে পারি Z8 এন্ড Z4 একসাথে ওয়ান হইতে হবে। তার মানে একসাথে মানে কি এন্ড নাকি, Z8 Z4, তাই না, একসাথে আছে তার মানে এন্ড হয়ে গেল। তারপরে আর একটা কম্বিনেশন আছে, হয় এই রিজনের মধ্যে, আইদার দিস রিজন অর দিস রিজন অর এই রিজনের মধ্যে পড়বে। সো অর এই রিজনের ইকুয়েশনটা কি দেখি, এইটার মধ্যে কি ইউনিক ফিচার আছে আমি একটু যদি দেখার চেষ্টা করি। বাট রিমেম্বার এইটা কিন্তু বাইনারির মধ্যে থাকা যাবে না। ঠিক আছে, বাইনারির মধ্যে থাকলে কিন্তু প্রবলেম হবে। বাইনারির মধ্যে থাকলে যেটা সমস্যা হবে যে তখন বাইনারির জন্য ওটা কিন্তু আসলে 10 থেকে 10 মানে 9 অ্যাভাব বুঝাবে না। এটা মনে রাখতে হবে, ইউনিক ফিচার নিতে হবে। ঠিক আছে, এমন একটা কিছু চেষ্টা করবেন ইউনিক ফিচার নেওয়ার। আচ্ছা, এখানে ইউনিক ফিচার নেওয়া যায়। আসলে ইউনিক ফিচারটা খুব বেশি ইউনিক ফিচার বলা যাচ্ছে না আসলে। ঠিক আছে, কিন্তু বড় হয়ে যাবে ইকুয়েশনটা যদি আমি ইউনিক ফিচারটা নিতে চাই। রেদার আমরা একটা কাজ করতে পারি, আমাকে এখানে ইউনিক ফিচার নিতে গেলে 5 বিটি লেগে যাচ্ছে। আসলে ইউনিক বলতে কোনো কিছু নাই এখানে দেখতে পাচ্ছি যেটা, কিন্তু আমি একটা টেকনিক ইউজ করতে পারি। দেখেন খেয়াল করে দেখেন, Z8 এবং Z4 আমি যদি একসাথে কভার করি, দেখেন এটা কিন্তু আমার এই 10 আর 11 এই দুইটা কম্বিনেশনকে কভার করতেছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এইটা কিন্তু আমার দেখতে পাচ্ছি আমি 14 এবং 15 কম্বিনেশনেও রয়েছে, Z8 এবং Z4 একসাথে ওয়ান। কিন্তু এটা খুব বেশি সমস্যা হবে না, কারণ আমার এই রেজাল্টটা তো আসলে চিন্তা করে দেখেন, এই রেজাল্টটা সির ভ্যালু ওয়ান হবে কোথায়, 10 থেকে মানে 9 থেকে অ্যাভাব, 9 এর উপরে। সো এটা আউটপুটটা ওয়ানটা আসুক আপনার 10-11 এর জন্য অথবা 14-15 এর জন্য, ডাজেন্ট ম্যাটার, আসলেই হলো, তাই না। সো খালি আমার বিলো 10 না আসলেই হলো, বিলো 10 এর জন্য আউটপুট ওয়ান না আসলেই হলো, নাহলে তো হবে না। আমি চাচ্ছি সি ইজ ইকুয়ালস টু ওয়ান আসুক, যাতে যখন 9 এর অ্যাভাব থাকে। তার জন্য আমি যে কাজটা করতে পারি, এই কম্বিনেশনটা নিতে পারি, Z8 আর Z2 একসাথে ওয়ান, Z8 আর Z2 একসাথে ওয়ান। সো আমার একটা ইকুয়েশন আমি পেলাম, কে অর Z8 Z4 অর Z8 Z2, যেটা আমি কে ম্যাপ ছাড়াই অনেক সময় আমরা এই কাজগুলো করব, কে ম্যাপ ছাড়াই কমন সেন্স অ্যাপ্লাই করে হয়তোবা টেবিল থেকে, হ্যাঁ যেখানে সিম্পলিফাই করতে হবে আমাদের, খুব ইম্পর্টেন্ট সিম্পলিফাই করা বা পসিবল, সেসব জায়গায় আমরা হয়তোবা কে ম্যাপ ইউজ করব। ওকে, সো আমার একটা ইকুয়েশন পেলাম। এখন এই ইকুয়েশনটা দেখেন আমি ইমপ্লিমেন্ট করতেছি। দেখেন এখানে Z8 নিয়ে আসা হয়েছে, দেখেন এই টার্মটা হচ্ছে Z8 Z4। তারপরে দেখেন নিচের যে টার্মটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে Z8 Z2 আগের মতো।
যেটা নাকি আমার 10-11 টার্মটাকে কভার করতেছিল, ঠিক আছে। তারপরে আপনার ফাইনালি এইটা চলে আসতেছে কে, দেখেন, এবং অর হয়ে গেল সবগুলো। সো আলটিমেটলি এই হচ্ছে আমার সেই সি ইকুয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নাকি 10 এর নিচে হলে রেজাল্ট, কোন রেজাল্টটা, এই রেজাল্টটা ফার্স্ট স্টেজের অ্যাডারের রেজাল্টটা যদি 10 এর নিচে হয় তাহলে 0 আউটপুট আসবে, আর যদি 10 এর উপরে হয় 1 আসবে। এখন দেখেন আমাদের 8 যখন হয়েছিল a প্লাস b এর রেজাল্ট, এটা 10 এর নিচে, সো এখানে আমার 0 আসবে। এই 0টা আমার এই দুইটাকে 0 করে দিবে, এই দুইটাকে 0 করে দিলে যেটা হবে 0 যোগ হবে 8 এর সাথে, আলটিমেট রেজাল্ট হচ্ছে আপনার 8। তার মানে বিসিডি আর বাইনারি সেম, এটা কিন্তু বিসিডি রেজাল্ট, বিসিডি আর বাইনারি সেম। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারলাম। এখন আর একটা জিনিস হবে, একটু দেখি, যদি এ অর বি, ধরেন আমি এমন এ আর বি নিলাম যার ভ্যালুটা একটু বড়, সে ফর এক্সাম্পল একটা সহজ উদাহরণ নেই, আবারও আমরা 5 নেই, 5 অর 5 ইজ ইকুয়ালস টু 10, আমরা জানি এটা। সো এখানে 5 নিচ্ছি, সে এরকম কিছু একটা এক্সাম্পল আমরা নিচ্ছি। সো ইন দ্যাট কেস কি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি ফার্স্ট স্টেজে 1 0 1 0 চলে আসবে 10। দেখেন এটা 1 0 1 0 আসার ফলে কি হয়, এটা যেহেতু একটা অ্যান্ড গেট, এখানে 0 রেজাল্ট চলে আসতেছে, ঠিক আছে। এইখানে 1 আছে এবং এখানে 1 আছে, এখানে কিন্তু একটা 1 চলে আসতেছে, এখানে 0 আসতেছে। সো আলটিমেটলি দেখেন এখানে 1 চলে আসলো, এইটা 1, সো এই দুইটা 1 হয়ে গেল, আগের দুটো শর্ট ছিল, এই দুইটা 0 রয়ে গেল। এই 1 0 1 0 এখানে অটোমেটিক সেকেন্ড স্টেজে চলে আসবে, এটা আপনারা বুঝতে পারছেন। এখন সেকেন্ড স্টেজে যে অ্যাডারটা রয়েছে, সেম অ্যাডার, আমরা যে রিপল ক্যারি অ্যাডার শিখেছি সেই অ্যাডারই বানিয়েছিলাম আমরা ক্লাসে, সেই 10 6 এর সাথে অটোমেটিকলি যোগ হয়ে যাবে, তাহলে কত হবে 16 হয়ে যাবে। এখন 16 যদি আপনি লিখতে চান, 16 কিভাবে লিখে কারোর কোনো ধারণা আছে? জানেন 16 কিভাবে লিখে বাইনারিতে, নাকি ভুলে গেছেন? কেউ কোনো রেসপন্স করতেছে না। আচ্ছা 15 লেখে কিভাবে বাইনারিতে? স্যার 1 দিয়ে 4টা শূন্য। হ্যাঁ, 15 যদি 4টা 1 হয়, 16 কি হবে বাইনারিতে? স্যার 1 দিয়ে 4টা শূন্য হবে। এক্স্যাক্টলি। সো এখানে 4টা শূন্য লেখার জায়গা রয়েছে, আমি 4টা শূন্য লিখে দিলাম আপনার। আর আমরা জানি এই যে যেমন আমাদের এটা কি ইউজ করতেছি, 4 বিট বাইনারি অ্যাডার, এখানেও যেমন একটা ক্যারি থাকে, আসলে এখানেও একটা ক্যারি আছে, আসলে এটা দিতে ভুল হয়ে গেছে, এটা দেওয়া হয় নাই, ক্যারির পিনটা, এখানে একটা ক্যারি থাকবে, সেই ক্যারিতে অতিরিক্ত 1টা থাকবে। সো এটা হচ্ছে 16 বাইনারিতে 16। কিন্তু আপনি যদি বিসিডির পার্সপেক্টিভ থেকে, আপনার তো টার্গেট হচ্ছে আউটপুটটা বিসিডিতে আনা, এটা যদি আপনি বিসিডির পার্সপেক্টিভ থেকে তাকান, তাহলে এই রেজাল্টটা কত, এটা 0, আর এটা 1, যার আগে কিছু নাই, তার মানে তার আগে 0 রয়েছে, তাহলে কত বোঝা যাচ্ছে? এটা 10 এক্স্যাক্টলি। তাহলে এটা বিসিডির পার্সপেক্টিভ থেকে এটা আসলে 10। তাহলে বুঝতে পারতেছি কিভাবে আমরা একটা বিসিডি অ্যাডার বানাইতে পারি। দেখেন এইভাবে আমরা ট্রুথ টেবিল ছাড়াই অনেক বড় ধরনের, অনেক বড় বড় সার্কিট আমরা ইচ্ছা করলেই হচ্ছে কমন সেন্স অ্যাপ্লাই করে, সার্কিটের প্রিন্সিপাল অ্যাপ্লাই করে, মানে সার্কিটের অ্যাডিশনটা হচ্ছে কিভাবে সেটা অ্যাপ্লাই করে আমরা অনেক সময় অনেক বড় সার্কিট, আমরা বড় ব্লক তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। এরকম আমরা আগেও একবার অ্যাডারের ক্ষেত্রে করেছিলাম, যে আমরা ট্রুথ টেবিলে না যেয়ে বরঞ্চ আমরা একটা নর্মাল অ্যাডিশন হয় কিভাবে সেইটা ফলো করে কিভাবে সার্কিট বিল্ড করা যায় সেটা আমরা দেখিয়েছিলাম। তো এই হলো আমাদের বিসিডি অ্যাডার। এবার মাল্টিপ্লায়ারের কথা যদি আমরা চিন্তা করি, মাল্টিপ্লায়ার হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যারে মাল্টিপ্লায়ার। এটার প্রিন্সিপালটা অনেকটা আপনারা নর্মালি মাল্টিপ্লিকেশন যেভাবে করেন ঠিক সেরকম। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি হুবহু সেম, এই যে এখানে লেখাটা খেয়াল করবেন আপনারা। ধরেন আপনার দুটো নাম্বার রয়েছে, এটা ধরেন বি একটা নাম্বার এবং এ একটা নাম্বার, দুটো নাম্বার রয়েছে এ এবং বি। বির দুটো বিট রয়েছে B0 B1, এর দুটো বিট রয়েছে A0 A1। এখন মাল্টিপ্লাই করলে কি হবে, A0 B0 মাল্টিপ্লাই হবে, এই টার্মটা আসবে, A0 B1 মাল্টিপ্লাই হবে ফার্স্ট স্টেজে, এই টার্মটা আসবে। সো সেকেন্ড স্টেজে কি হবে, আমরা নর্মাল মাল্টিপ্লিকেশন যেরকম করি এখানে একটা গুণ চিহ্ন দিতাম, আপনাদের হয়তোবা খেয়াল রয়েছে।
তারপরে A1 B0 মানে A1 কে B0 এবং B1 দিয়ে মাল্টিপ্লাই করবো এবং দুইটা প্রোডাক্ট টার্ম পাবো এখানে। পরে আমি যদি ফাইনালি সব রেজাল্ট গুলো বসাই, আমরা বলতেছি যে প্রথম যে রেজাল্টটা হবে সেটাকে আমি P0 বলতেছি বা প্রোডাক্ট 0, পরেরটাকে P1, P2 আর P3 থাকতেও পারে, নাও থাকতে পারে। P3 বেসিক্যালি হচ্ছে আপনার বলতে বুঝাচ্ছি যে কোনো যদি আপনার ক্যারি থাকে, অতিরিক্ত ক্যারি থেকে যায় প্রোডাক্ট 2 বসানোর পরে, তাহলে সেটা P3 তে চলে আসবে, এটা হতেই পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে লক্ষ্য করার মতো, যে মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে যখন আপনি দেখেন 2 বিটের সাথে 2 বিটকে মাল্টিপ্লাই করছেন, তখন কিন্তু আপনার বিটের সংখ্যা কয়টা হয়ে গেছে, আউটপুটের বিটের সংখ্যা কয়টা হবে, চারটা। এটা মাথায় রাখেন, চারটা। তাহলে 3 বিট আর 3 বিট মাল্টিপ্লাই করলে কয়টা হবে, কয়টা বুঝলাম না, কথাটা বোঝা গেল না। হ্যাঁ, ছয়টা হবে এক্স্যাক্টলি। সো এখন এটা আমরা কিভাবে করবো, এখানে যেরকম রয়েছে প্রত্যেকটা স্টেজকে আমরা ওইভাবেই গুণ করব, যোগ করব, একদম যা যা হচ্ছে তাই করব এখানে। সো ফার্স্ট স্টেজের হিসাবটা দেখেন কিভাবে করা হয়েছে। A0 B0 নেওয়া হয়েছে, একটা অ্যান্ড গেটের মধ্যে পাস করা হয়েছে, এই যে এই টার্মটা প্রডিউস করা হলো। ঠিক আছে, তারপরে এবং এটা কিন্তু একটা অ্যাডারের মধ্যে দেয়া হয়েছে। এই অ্যাডারটা আসলে একটা ফুল অ্যাডার, সামার ক্যারি দেখতে পাচ্ছি, এটা একটা ফুল অ্যাডার। ঠিক আছে, কিন্তু এই 1 বিট ফুল অ্যাডার যেটা আমরা করেছিলাম, দেখেন এখানে কিন্তু 3টে ইনপুট ছিল, আপনাদের যদি খেয়াল থাকে A B C। তাহলে এখন আপনার প্রশ্ন আসতে পারে বাকি 2টা ইনপুট গেল কই, আমি তো জাস্ট একটা ইনপুটে দেখতে পাচ্ছি যে হয়তো বা সে ফর এক্সাম্পল এটা ছিল আপনার A, এখানে ছিল B, এখানে ছিল C, রাইট, এরকম ছিল, আপনার 3টে ইনপুট ছিল, তো 3টের মধ্যে একটা ইউজ করতেছি, বাকি 2টা কোথায়। আসলে বাকি 2টা দেখানো হয় না, কারণ বাকি 2টা আমার লাগবে না। এবং অ্যাডারও বা কেন ইউজ করব এটাও আপনি বলতে পারেন, যেখানে তো আমার অ্যাডার দরকারই নাই আসলে। এর কারণ রয়েছে, এটা আপনারা পরে বুঝতে পারবেন কেন আসলে অ্যাডার ইউজ করব, পরে আমরা দেখবো এটা কেন, রিজনটা কি। আপাতত আমরা জাস্ট এগিয়ে যাই। সো দেখেন ফার্স্ট স্টেজের A0 B0 আমি অ্যান্ড দিয়ে প্রডিউস করেছি, এবং একইভাবে A0 B1 ফার্স্ট স্টেজের আমরা অ্যান্ড দিয়ে প্রডিউস করব এবং একটা অ্যাডার ব্লকের মধ্যে দিয়ে দিই। একটা অ্যাডারকে সিম্পলি দেখানো হচ্ছে আর কি। দেখেন ছবিটা কিন্তু ইউনিফর্ম রাখা হয়েছে অ্যাডার ব্লকের, সামের ডাইরেকশনটা আপনার একটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, একইভাবে ডানেরটা যেরকম বাঁকছে বামেরটা একইভাবে বাঁকছে, ক্যারিটাও একইভাবে নিচের দিকে যাচ্ছে, এরকম একটা কিছু দেখানো হচ্ছে। এবার সেকেন্ড স্টেজের হিসাবে চলে আসবো, এবার A1 B0 এবং A1 B1 করা হবে এবং অ্যাডারে দেয়া হবে। দেখেন A1 B0 এই যে এইটা করা হচ্ছে বেসিক্যালি, এবং দেখেন এই যে একটা অ্যাডারে দেয়া হলো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার এবার যেটা ঘটলো, আপনি দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে একটা অ্যাডারের, আপনারা জানেন একটা ফুল অ্যাডারে 3টা বিট থাকে, এতক্ষণ আমরা একটা ইউজ করতেছিলাম ফার্স্ট স্টেজে, কিন্তু সেকেন্ড স্টেজে দেখেন আগের স্টেজ থেকে ফার্স্ট স্টেজ থেকে 2টো ইনপুট এসে কিন্তু আমার সেকেন্ড স্টেজের অ্যাডারে ঢুকে গেছে। ইন্টারেস্টিং। এবং এবার A1 B1 যে টার্মটা আছে সেটা প্রডিউস করা হবে, দেখেন ওকে ফাইন। সো ফাইনালি বলা হচ্ছে যে আরো কিছু অ্যাডার থাকবে, ব্লক অফ অ্যাডার্স, এবং এরপর নামকরণ করতেছি। এই প্রোডাক্টটাকে বলা হচ্ছে P0, এটাকে P1, এটাকে এইদিকে এই দুটা এই অ্যাডার থেকে আসবে P2 আর P3। এখন এটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি, দেখেন কিভাবে এটা আসলে হলো। ভালো করে খেয়াল করে দেখেন, ফার্স্ট স্টেজের যে মাল্টিপ্লিকেশনটা করলাম আমরা A0 B0, এই টার্মটা বিশেষ করে আমি একটু মুছে দেই সবকিছু, তাহলে ক্লিয়ার হবে। বিশেষ করে এই টার্মটা কিন্তু হুবহু আমরা নামিয়ে ফেলি নর্মাল অ্যাডিশনের ক্ষেত্রে, তাই না? সো এটাকেই আমরা P0 বা প্রোডাক্ট 0 বলতেছি, এবং এইটা কিন্তু আমরা এই পয়েন্টে তৈরি করেছিলাম এবং একটা অ্যাডারের মধ্যে দিয়েছিলাম। সো অ্যাডারে যেহেতু আর কোনো ইনপুট নাই, বাই ডিফল্ট 0, তাহলে এটা সামে চলে আসবে। সামে চলে আসলে সেটাকে আমরা প্রোডাক্ট 0 বলতে পারি, নাম দিলাম প্রোডাক্ট 0। ওকে, তারপরে দেখেন আসলে কি হচ্ছে, পুরো ফুল স্টেপটা বাইরেরটার সাথে ডানের সার্কিটটা এবার মিলানোর চেষ্টা করি কিভাবে কাজ করলো। আমি দুটো আলাদা, দেখেন আমি এখানে লিখে দিই আপনাদের সুবিধা হবে কিভাবে কাজ করছে পুরো জিনিসটা, যদি আপনারা
ভিজুয়ালাইজ করতে পারেন আপনাদের জন্য সুবিধা হবে। A0B1টা এখানে চলে আসবে। দেখেন এই A0B1টা কিন্তু এই A0B1টা A1B0 সাথে মাল্টিপ্লাই হয়। সো এখানে আপনার A1B0 রয়েছে, এখানে কিন্তু আসতেছে, এখানে আসতেছে কত A0B1, আর আগের স্টেজের ক্যারিটা কিন্তু 0, আগের স্টেজে কোনো ক্যারি নাই। তাহলে এই দুইটা যোগ হচ্ছে, আসলে এই দুইটা যোগ হলে কোনটা তৈরি হবে? P1 তৈরি হবে। দেখেন এই P1টা আসলে হলে আসবে কোথায়? সামে আসবে। এই যে দেখেন সামে P1টা চলে আসছে, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এবার আসি আমরা পরের টার্মটা নিয়ে কথা বলবো। পরের টার্মটা যদি আপনি চিন্তা করেন, পরের টার্মটা হচ্ছে A1B1। সো A1B1 আসলো চলে এখানে, A1B1 ফাইন। সেটা দেখেন এই প্রোডাক্ট, এই দুইটা যখন যোগ করব আমি, বেসিক্যালি এই দুইটা টার্ম যখন যোগ করব, এখান থেকে যদি কোনো ক্যারি আসে সেটা কিন্তু এটার সাথে যোগ হবে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। সো এইটা তাহলে আমি পাবো কোথা থেকে? এই ক্যারিটা আমি পাবো কোথা থেকে? এই ক্যারিটা আসলে পাবেন কোথা থেকে? এবার দেখেন প্রোডাক্ট 1 কোথায় পাইছেন এটা খুঁজতে হবে। প্রোডাক্ট 1 যেখানে পাইছেন সেটার ক্যারিটাই হবে এই এই প্রোডাক্ট 1 এর ক্যারিটা C1, সহজ কথা এভাবে যদি আমি নাম দিই, এই ক্যারিটাই কিন্তু আসলে এখানে আসবে। সো প্রোডাক্ট 1 পাইছেন এই জায়গাটায়, তাহলে ক্যারিটা হচ্ছে এই ক্যারিটা। এইটা দেখেন এখানে ঢুকতেছে, বলতেছে আসলে এখানেও কি আছে, এই যে দেখেন এখানে কথা উল্লেখ করা আছে অ্যাডার্স, এখানেও আসলে একটা অ্যাডার রয়েছে, এইভাবে উল্লেখ করা হয়েছে। ক্যারি ঢুকতেছে, সাম ঢুকতেছে। এখন সামে আসলে কি রয়েছে দেখি। সামে রয়েছে এই যে দেখেন A1B1, তার মানে A1B1 ঢুকতেছে সামে। দ্যাট মিনস আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে A1B1 টার্মটা ঢুকতেছে আর C1 যে ক্যারিটা সেটা ঢুকতেছে, দুইটা যোগ হবে, এই অ্যাডারের মধ্যে যোগ হবে। যোগ হয়ে যেটা রেজাল্ট আসবে সেটা P2, সেটা P2। এবং ফাইনালি বলতেছে যে P2 আপনি যখন পেয়ে যাচ্ছেন, তখন ফাইনালি বলতেছে যে P3টা কি জিনিস? P3টা হচ্ছে C1 আর এই A1B1 যেটা যোগ হবে, সেটা যোগ হওয়ার পরে P2 জেনারেট হইলো, সেটার পরে C2, বেসিক্যালি C2 যেটা আর কি ক্যারি নাম্বার 2 যেটা, সেটাই হচ্ছে লাগে আসলে আপনার একটা কি বলবো এটাকে, ক্যারি নাম্বার 2টাই হচ্ছে আপনার, মানে এই P2 যেটা রয়েছে সেখান থেকে যে ক্যারিটা বের হবে সেটাই আসলে আপনার কি হবে? প্রোডাক্ট 3 হবে, ঠিক আছে? যদি থাকে, ইন কেস যদি থাকে আর কি, ঠিক আছে? সো যদি থাকে, আচ্ছা এখন চিন্তা করে দেখেন, এখন এখানেও আপনার আরেকটা অ্যাডার থাকবে, সেটার হচ্ছে লাগা আপনার ক্যারিটা দেখেন, ক্যারিটার এন্ট্রি মানে ঢুকতেছে হচ্ছে আগের A1B1 এর একটা ক্যারি থেকে ঢুকতেছে, একটা ইনপুট এখান থেকে ঢুকবে, এবং আরেকটা যেই আরেকটা ইনপুট যেটা ঢুকবে সেটা কিন্তু এই সামের ক্যারিটার থেকে ঢুকবে এবার, কারণ এই ক্যারিটা এবার যাওয়ার কোনো রাস্তা নাই। P2টা বের করে দিলাম আমি। সাম ব্লকটাকে কিন্তু এভাবে দেখানো হয়েছে, দেখেন বারবার এইভাবে রিপিট করা হয়েছে, ব্লকটা সাম এদিকে গেছে, ক্যারি এদিকে গেছে, রাইট? সো সামটা হচ্ছে এখানে P2টা, এই ক্যারিটা হচ্ছে লাগা এই যে এই, আমি ক্যারিটা এইভাবে দেখাইছি, বা দিকে ঢুকাই দিচ্ছি এটার মধ্যে। সো দুইটা ক্যারি ঢুকতেছে আমার এই ব্লকের মধ্যে, এবং এইটার যে রেজাল্টটা সেটা দিবে হচ্ছে P3টা। এইভাবে আসলে এই ব্লকের সাথে মিলানো হয়েছে টোটালি, ঠিক আছে? মানে সিম্পলি সহজ কথা যদি আমি বলতে চাই, যে আপনারা নর্মালি আপনাদের ছোট ক্লাসগুলোতে যেভাবে মাল্টিপ্লিকেশন করে এসেছেন ঠিক একইভাবে মাল্টিপ্লিকেশন করবেন, কিন্তু এবার করতে হবে হচ্ছে সার্কিট দিয়ে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমি এত কষ্ট করব কেন? এটা তো সিম্পল। আমি যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আপনি আমাকে এই প্রশ্নটা করতেই পারেন যে স্যার আমার তো এই ব্লকের আসলে দরকারই নেই, আমি তো জাস্ট ডাইরেক্ট আমি এটার সাথে কানেক্ট করে দিলেই হচ্ছিল A0B0 কে, তারপর আমার এই ব্লকেরও দরকার নাই, আমি ডাইরেক্ট এইটাকে এটার সাথে কানেক্ট করে দিলেই হয়ে যাচ্ছিল, রাইট? আমিও একমত আপনাদের সাথে, একদম একমত। এই জায়গাটায় আসলে ফার্স্ট স্টেজে এই দুইটার কোনো দরকার নাই। তাহলে দেয়া হলো কেন? দেয়া হলো এই উদ্দেশ্যে, এটা আসলে আমাদের কাজটাকে সহজ করে দেওয়ার উদ্দেশ্যে দেয়া হয়েছে। দেখেন ফার্স্টের দুইটা আসলে কিন্তু কারেন্টলি কোনো ইউজই হচ্ছে না, ওয়েস্ট অফ মানি, তাই না, ডিজাইনের জন্য। কিন্তু আসলে কেন দিয়েছি এটা বুঝতে হবে, এটা আমাদের সুবিধার জন্য। কারণ হচ্ছে এটা রিপিটেটিভ, দেখেন এটা 2x2, এটা একটা অ্যারে মাল্টিপ্লায়ার, মানে 2x2 মাল্টিপ্লায়ার, এটা এরকম হচ্ছে দেখতে। আপনি ইন্টারেস্টিংলি যদি একটা 3x3 মাল্টিপ্লায়ার রাখতে চান, তাহলে এটার চেহারাটা দেখতে অনেকটা এরকম হবে, যে এখানে আর একটা ব্লক আসবে, সেম এরকম আর একটা ব্লক চলে আসবে, নিচে আর একটা এরকম ব্লক চলে আসবে, এবং ফাইনালি পুরো ফুল ব্লকটা আবার
তিনটা অ্যাডারের মধ্যে ঢুকবে। যেমন এখানে দুইটা অ্যাডার ছিল, এই ব্লকটার মধ্যে লিখেছি, এখানে তখন তিনটা অ্যাডারের মধ্যে ঢুকবে। সো ইটস এ রিপিটেটিভ ব্লক, ঠিক আছে, এটা একটা রিপিটেটিভ ব্লক। সো এটা আপনাকে খুব ইজিলি সুবিধা হবে আপনার আঁকা, বুঝা যাচ্ছে? এটা আপনি খুব দ্রুত আপনি এঁকে ফেলতে পারবেন উইদাউট এনি হেজিটেশন আসলে, ঠিক আছে, খুব দ্রুত এঁকে ফেলতে পারবেন। খালি একটা জিনিস আঁকার ক্ষেত্রে টেকনিকটা, একটা জিনিস সুন্দর করে অ্যাডার গুলো বসাই দিবেন। আমি আপনাদেরকে ভিতরে ফাংশনালিটিটা বুঝাই দিলাম। এমনি এটা আঁকার ক্ষেত্রে সহজ টেকনিকটা হচ্ছে আপনার উপরেরটা হচ্ছে ফার্স্ট স্টেজ, নিচেরটা সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজ আপনি A0 দিয়ে এন্ড করবেন বিটাকে, পরের স্টেজে যে কাজটা করবেন যে A1 দিয়ে, দেখতেই পাচ্ছি এই যে A1 দিয়ে বি কে এন্ড করে দিবেন। ওকে, যদি আরেকটা বিট থাকতো মানে 3/3 হতো, তাহলে আপনি এরকম করতেন A2 দিয়ে, এখানে A2 B2 থাকতো, এখানে সরি এখানে A2 বলতেছি, এখানে A1 থাকতো, A2 টা এখানে থাকতো, A2 টা এখানে থাকতো, A2 টা এখানে থাকতো, এখানে A0 থাকতো B2 এর সাথে, এখানে সব B2 থাকতো, এরকম কিছু একটা হয়তো তিনটে স্টেজ যদি থাকতো। সো এরকম কিছু একটা। সো আমি আপনাদের বাসায় সবাইকে একটু সাজেস্ট করবো, আপনারা যদি বাসায় 3/3 অ্যারে মাল্টিপ্লায়ার যেটা আছে সেটার ছবি আঁকতে পারেন এবং নিজে ফাংশনালিটিটা নিজে স্টেপ বাই স্টেপ যদি বুঝতে পারেন তাহলে ভালো হবে। আমি তার জন্য আপনাদেরকে সাজেস্ট করবো আগে এই ক্যালকুলেশনটা করে নেবেন, এই ক্যালকুলেশনটা করবেন, তারপরে হুবহু এই ব্লকটা যেভাবে আঁকছেন হুবহু 3/3 এঁকে ফেলবেন, পরে দেখবেন যে মিলতেছে নাকি আপনার বাইরের যেই সিস্টেমটা মাল্টিপ্লিকেশনের সাথে সেটা মিলছে নাকি। আচ্ছা, আমরা স্কিপ করব 4 বিট বাই 3 বিট মাল্টিপ্লায়ার, এটা আমরা স্কিপ করতেছি আপাতত, ঠিক আছে, এটা আমরা স্কিপ করছি। তাহলে মাল্টিপ্লায়ার জাস্ট আপনার ওটাই, ঠিক আছে, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এখন আমরা চলে আসি আমাদের টপিকের, আচ্ছা ওকে, 3 স্টেট গেটস যেটাকে আমরা বলছিলাম। সো 3 স্টেট গেটস খুবই ইন্টারেস্টিং একটা সার্কিট। দেখি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি 3 স্টেট গেটটা কি জিনিস আসলে। সো 3 স্টেট গেটটা যদি আমরা বুঝতে চাই, খেয়াল করে দেখেন 3 স্টেট গেট সম্বন্ধে কি বলে দিয়েছি আমি আপনাদের এখানে, যে একটা কন্ট্রোল ইনপুট থাকবে, সাধারণত এটা এনেবল নাম হয় সিগন্যালটার, ঠিক আছে, নর্মাল ইনপুট এবং আউটপুটের আশেপাশে একটা এনেবল সিগন্যাল থাকবে যেটা নাকি আসলে কন্ট্রোল করবে যে আমার সার্কিটটা কাজ করবে কি না। আপনারা অলরেডি এনেবল সিগন্যালের সার্কিট দেখেছেন, ডিকোডারের বেলায় দেখেছেন যে এনেবল দিয়ে আসলে চালু বা বন্ধ করা হয়, সার্কিটটাকে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। সিমিলারলি 3 স্টেট গেটও তাই হবে। আচ্ছা, when enable is asserted, যখন enable assert করা হবে মানে enable কে হাই করা হবে, 3 state gates acts normally, 3 state gate normally কাজ করবে, output depends on the input, আউটপুটটা ইনপুটের উপরে নির্ভর করবে। when enable is unasserted, যখন enable এ আমি কিছুই দিব না, that means 0 করে দিব, enable unassert করা হবে, 0 করা হবে বা লো করা হবে, output of 3 state gates become high z, তার মানে আউটপুটটা কি হয়ে যাবে, হাই জেড হয়ে যাবে, ইরেসপেক্টিভ অফ দ্য ভ্যালু অফ দ্য ইনপুটস, মানে ইনপুটে কি দিয়েছি সেটার উপরে ডিপেন্ড করবে না, আউটপুটটা হাই জেড হয়ে যাবে। হাই জেড মানে কি জিনিস কেউ বলতে পারবেন? আমি অলরেডি মনে হয় একটা ক্লাসে উল্লেখ করেছিলাম হাই জেড মানে কি। হাই ইম্পিডেন্স। হাই ইম্পিডেন্স, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। সহজ ভাষায় বলতে গেলে ইটস বেসিক্যালি হচ্ছে আপনার ওপেন সার্কিট, ঠিক আছে। সহজ ভাষায় যদি আমি বলতে চাই এটা আসলে একটা ওপেন সার্কিট হয়ে যাবে, আমি একটা ক্লাসে আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, এবার আমরা দেখি 3 স্টেট, তাহলে ফার্স্টে স্টার্ট করি 3 স্টেট বাফার কি জিনিস। একটা সহজ উদাহরণ নেই, একটা বুঝলেই আসলে আপনি সব বুঝতে পারবেন 3 স্টেট গেটের। সো এখানে আমরা একটা 3 স্টেট বাফার দেখতে পাচ্ছি। কেন এটাকে 3 স্টেট বাফার বলতেছি? এটা কিন্তু 3 স্টেট গেটের মধ্যে একটা ভ্যারাইটি বাফার। সো 3 স্টেট বাফার বলতেছি এই কারণ হচ্ছে দেখেন এটা একটা বাফার, সিম্বলটা দেখা যাচ্ছে, বাফারের সিম্বল যে দেখতে পাচ্ছি, এটা একটা বাফার সিম্বল, খালি একটা এনাবেল পিন রয়েছে আলাদা করে। সো এটা কিভাবে কাজ করে দেখেন, ডান দিকে আমি উল্লেখ করে দিয়েছি অলরেডি। যদি আমি এনাবেল পিনে 0 দিয়ে দেই, আমার ডাজেন্ট ম্যাটার যে আমার ইনপুটে কি রয়েছে, আমার আউটপুট সবসময় কি থাকবে,
আমার এনেবল পিনে যদি আমি 0 দিয়ে দেই, আমার আউটপুট হচ্ছে ডোন্ট কেয়ার। আসলে আমার আউটপুট অলওয়েজ কি হয়ে যাবে, হাই জেড হয়ে যাবে। দ্যাটস দ্য মেইন থিং, ঠিক আছে। কিন্তু এনেবল পিনে আমি যদি ডিফারেন্ট ভ্যালু, দ্যাট মিনস 1 দেই, হোয়াট হ্যাপেন্স ইজ আমার ইনপুটে আমি যা দিব, ইনপুটে আমি যদি সে 0 দেই, তাহলে বাফার যেহেতু ইটস আ বাফার, আমার আউটপুটে 0 হবে। ইনপুটে যদি আমি 1 দেই, আমার আউটপুটে 1 হবে। সো বাফার যেহেতু ইনপুটে যা দিব আউটপুটে তাই চলে যাবে। সো বেসিক্যালি সহজ কথা হচ্ছে এনেবল পিনে যদি আমি 1 দেই তাহলে ইনপুট আর আউটপুট শর্ট হয়ে যাচ্ছে, সহজ কথা। কিন্তু যদি আমি এনেবল পিনে 0 দেই, ইনপুট আর আউটপুট কি হয়ে যাচ্ছে, কোনো রিলেশন থাকতেছে ইনপুট আর আউটপুটের মধ্যে? হুম, নাকি ওপেন হয়ে যাচ্ছে ইনপুট আর আউটপুট? ওপেন হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। সো সেম জিনিসটা ঘটবে। আপনার অনেক ধরনের ফ্লেভার রয়েছে, আমরা দেখি ফ্লেভার গুলো কি কি। এই যে দেখেন এখানে বেশ কিছু ফ্লেভার উল্লেখ করা হয়েছে আপনাদের, দেখেন। তো বুঝতেই পারতেছেন যত ধরনের ভ্যারাইটি হওয়া পসিবল, আসলে আরো একটা ধরনের ভ্যারাইটি আছে, আসলে এটা মিস হয়ে গেছে। একটু ছবিটাও পরে উঠে গেছে, আমি দেখতে পাচ্ছি আসলে। সো আপনি যদি খেয়াল করেন, ফার্স্ট এটা এই যে আমরা দেখলাম যেটা, এটাকে বলতেছি আমরা 3 স্টেট বাফার বলি। পরেরটা হচ্ছে 3 স্টেট বাফার, এটা হচ্ছে লাগা অ্যাক্টিভ লো বলা হয়, এটাকে অ্যাক্টিভ লো বলা হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ হাই, তার মানে এনেবলটা 1 এ কাজ করবে, অ্যাক্টিভ হাই বলতেছি, এখানে এনেবলটা 0 তে কাজ করবে, এর জন্য এটাকে অ্যাক্টিভ লো বলতেছি। এটাকে অ্যাক্টিভ লো বলা হয়, অ্যাক্টিভ লো 3 স্টেট বাফার। সো এটা সিম্পলি বুঝতেই পারতেছেন কিভাবে কাজ করবে। 1 দিলে কি হবে, হাই জেড হয়ে যাবে, উল্টো হয়ে গেছে, তাই না? বাবল আছে, এটা বুঝতে পারছি তো? ঠিক উল্টো হয়ে গেছে, 1 দিলে লো, মানে হাই ইম্পিডেন্স হবে, আর 0 দিলে হচ্ছে নর্মালি কাজ করবে। বুঝতে পারতেছি তো? এটাকে অ্যাক্টিভ লো বলা হয়, বাবল দিয়ে দেওয়ার কারণে এটাকে অ্যাক্টিভ লো বলতেছি আমরা। এবং একদম ডান দিকেরটাকে বলা হচ্ছে 3 স্টেট ইনভার্টার বলা হচ্ছে, বা নট গেট। 3 স্টেট নট গেট বলতেছি আমরা, এই যে দেখতে পারতেছি বাবল আছে এখানে। সো এটাও আবার অ্যাক্টিভ হাই, এখানে 1 দিলে সুন্দর নর্মাল নট গেটের মতো কাজ করবে, কিন্তু যদি 0 দেই তাহলে আসলে হাই ইম্পিডেন্স হয়ে যাবে। আর একটা ধরনের হতেই পারে, আপনারা বুঝতেই পারতেছেন বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে, সেটা হচ্ছে এরকম একটা হতে পারে যে এখানেও একটা বাবল থাকতে পারে, দুটাতে বাবল রয়েছে। সো এটা একটা অ্যাক্টিভ লো, তার মানে এখানে 1 দিলে হাই ইম্পিডেন্স হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমি 0 দেই তাহলে যেইটা হবে, আমার ইনপুটে যা আছে আউটপুটে সেটার কমপ্লিমেন্ট চলে আসবে, কারণ এটা নট গেট। ঠিক আছে। সো এই হচ্ছে আপনার 3 স্টেট বাফার বেসিক্যালি। আমার 3 স্টেট বাফার কেন জানতে হবে, এটার বেশ কিছু কারণ রয়েছে। 3 স্টেট বাফার দিয়ে আসলে প্রচুর সার্কিট বিল্ড করা যায়, আপনারা দেখতে পারবেন। যেমন এখানে, যেমন মার্কসের কথা যদি আমরা চিন্তা করি, আমরা কিন্তু খেয়াল করে দেখবেন, আমি আপনাদের সিমস ইমপ্লিমেন্টেশন একটা চ্যাপ্টার দেখিয়েছিলাম, রাইট? ডিজিটাল ইন্টিগ্রেটেড সার্কিট নামে একটা টপিক পড়াইছিলাম। সেখানে আপনারা দেখেছিলেন যে 4 to 1, একদম লাস্ট লাস্ট সার্কিটটা যদি আপনাদের খেয়াল থাকে কিছুদিন আগে, যেটা আপনাদের সিটিতে আপনাদের সিলেবাসে ছিল সিমস, কিন্তু ওইটা টপিকে ছিল না, যে 4 to 1 মাস্ক, একদম লাস্ট সার্কিটটা ছিল একটা 4 to 1 মাস্ক বিল্ড করা হয়েছিল ট্রান্সমিশন গেট দিয়ে। আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা, একটা সার্কিট ছিল লাস্ট পেজে। আমি বলেছিলাম যে যখন মার্কস পড়ানো হয়ে যাবে তখন এটা আপনারা নিজের থেকে দেখে নেবেন, ট্রান্সমিশন গেট দিয়ে মার্কস কিভাবে বিল্ড করতে হয়। সো দেখেন, একটা 4 to 1 মার্কস বিল্ড করা হয়েছিল ট্রান্সমিশন গেট দিয়ে। এখানে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, একটা মার্কস বিল্ড করা হচ্ছে এখানে 3 স্টেট গেট দিয়ে। সো এটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার যে বিভিন্ন ব্লক বিভিন্নভাবে বিল্ড করা যায়। যেমন এখানে করা হয়েছে মার্কস, দেখি আমরা এটা কিভাবে কাজ করে। সো দেখি এটা বোঝার চেষ্টা করি কিভাবে কাজ করে। আমরা জানি মাস্ক কিভাবে কাজ করে, যে সিলেক্ট পিন, আর যদি আমি ওয়ার কথা চিন্তা করি, এখানে আপাতত আমার 0 1 হওয়া উচিত। তো 0 দিলে I0 আউটপুট আসা উচিত, আর এরকম কিছু একটা হওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য নলেজ উই গ্যাদার্ড, নাকি? 0 দিলে I0 আসবে আউটপুটে, 1 দিলে I1 আসবে আউটপুটে। সো এরকম কিছু একটা হওয়া উচিত। এখন দেখেন এটা এইভাবে কাজ করতেছে নাকি। যদি আমি সিলেক্টে 0 দেই, দেখেন কি হয়। সিলেক্টে 0 দিলে কি হবে, আমার এই যেই 3 স্টেট বাফারটা রয়েছে এটা কিন্তু আউটপুটে হাই ইম্পিডেন্স তৈরি করবে, রাইট? কিন্তু এখানে 0 দেওয়ার ফলে দেখেন এখানে 1 চলে আসে,
রাইট? এখানে 1 চলে আসলে কিন্তু আমার এই 3 স্টেট বাফারটা কিন্তু আপনার ইনপুটটাকে আউটপুটের সাথে শর্ট করে দিবে। দ্যাট মিনস আই জিরোটা কিন্তু সরাসরি আউটপুটে চলে যাবে। দ্যাট মিনস আপনার দ্য আউটপুট ইজ হেয়ার আই জিরো, রাইট? সো ওয়াই ইজ ইকুয়াল টু আই জিরো। তো সুন্দর, ঠিক আছে, মিলছে যে এস এর ভ্যালু জিরো বসালে আমার আই জিরো আসতেছে। দ্যাটস ওকে, দ্যাটস নাইস। এখন আমি যদি এস এর ভ্যালু 1 বসাই, হোয়াট উইল হ্যাপেন, লেটস সি। এস এর ভ্যালু 1 বসালে যেটা হচ্ছে, আমার এখানে 1 চলে আসতেছে। তাহলে আমার ইনপুটটা এই 3 স্টেট বাফারের ক্ষেত্রে ইনপুটটা আউটপুটের সাথে শর্ট হয়ে যাবে। তার মানে আই ওয়ানটা এখানে চলে আসতেছে, এবং এই ওয়ানটার কারণে, এই নট গেট থাকার কারণে কিন্তু এখানে জিরো চলে আসতেছে। এই জিরো চলে আসলে আমার এই বাফারটা কি হবে, ইনপুট আর আউটপুট ওপেন হয়ে যাবে, কোনো কানেকশন থাকবে না। তার মানে আই জিরো ইজ ভ্যালুলেস। আই জিরোতে যাই আসুক না কেন, সেটা আউটপুটে কখনোই আসবে না। সো এখানে শর্ট, যেহেতু একটা রাস্তায় কানেকশনে আছে, আই ওয়ানটা সেটা কি হবে, আলটিমেটলি আউটপুটে চলে যাবে। সো দেখেন এস এর ভ্যালু 1 বসালে আই ওয়ান চলে আসতেছে। তার মানে ইন্টারেস্টিংলি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আসলে এই সার্কিটটা এক্স্যাক্টলি হুবহু একটা মার্কসের মতো, 2 to 1 মার্কসের মতো, বা 2 to 1 লাইন মাস্কের মতো বিহেভ করতেছে। সো এটা আসলে একটা 2 to 1 মাস্ক ইউজিং 3 স্টেট গেটস। ওকে, সো এই ছিল একটা আমাদের সার্কিট, 2 to 1 মার্কস বলতে পারি আমরা। এখন একটা 4 to 1 লাইন মার্কস দেখি কিরকম করে বানানো যায়। দেখেন এখানে একটা 4 to 1 লাইন মার্কস বানানো হয়েছে উইথ এনেবল পিন, একটা অপশন রাখা হয়েছে। দেখেন এটা কিভাবে কাজ করে। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং সার্কিট। এটা খুব দেখেন ভালো করে, ডিকোডার এবং ট্রাইস্টেট গেটের ব্যবহার করা হয়েছে এখানে। আমি জাস্ট একটু হেল্প করবো আপনাদেরকে। আপনারা জানেন এনেবল পিনের কাজটা কি। সো আমি এনেবল পিন যদি জিরো দিয়ে দিই, আপনার আউটপুটটা এখানে যদি আমি জিরো বসাই, জাস্ট এক্সাম্পল, আপনি জানেন যে ডিকোডারের সবগুলা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি আপনার আউটপুট হাই জেড হয়ে যাবে, হাই ইম্পিডেন্স। ঠিক আছে? আর হাই ইম্পিডেন্স আউটপুট কিন্তু আসলে আমরা যেটাকে বলি যে এটা ইটস নট এ ডিজায়ারেবল আউটপুট। ঠিক আছে? কারণ ওপেন সার্কিট ইজ নট সামথিং দ্যাট ইউ ওয়ান্ট। ঠিক আছে? সো যখন আমি এটাকে এনেবল রাখবো, দেখেন সিলেক্ট পিন যেটা রয়েছে, সিলেক্ট পিনে ধরেন আপনি সিলেক্ট পিনে বললাম 1 0 দিব। আমি জানি 1 0 দিলে 0 1 2 নম্বর পিনটা আউটপুটে চলে যাওয়ার কথা। দেখি আমি এখানে যদি একটা 1 0 দিই, হোয়াট হ্যাপেন্স। আমরা জানি যে ডিকোডারের, এটাকে সিলেক্ট পিন বলতেছি, বাট এটা ডিকোডারের ইনপুট তো, তাই না? ডিকোডারের ইনপুট এইটা হচ্ছে 2 to the power 1, এটা হচ্ছে 2 to the power 2টা ইনপুটের। তাইলে এখানে 1 0 দিচ্ছি, 1 0 দিলে কি হবে, এই 2টা হাই হবে, বাকি সব কি থাকবে, আমরা জানি ডিকোডার উইথ অ্যান্ড গেটসে বাকি সব জিরো থাকবে, শুধু 2টা হাই হবে। তো 2টা হাই হলে দেখতে পাচ্ছি যে এইটা 1 হচ্ছে, বাকি সব কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাতে যে ঘটনাটা ঘটতেছে দেখেন, এইটা ওপেন সার্কিট, এইটাও ওপেন সার্কিট, এইটাও ওপেন সার্কিট, শুধুমাত্র দেখেন আপনার এইটা শর্ট হচ্ছে, এবং এই ভ্যালুটা হচ্ছে আপনার I2। I2টা এখানে চলে আসতেছে, দ্যাট মিনস I2টা আলটিমেটলি আপনার ওয়াই এ চলে যাচ্ছে। সো তাই হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন আমি সিলেক্ট পিনে 1 0 দিয়েছিলাম। সিলেক্ট পিনে 1 0 দিলে কিন্তু আপনার আউটপুটে I2 যাওয়ার কথা, তাই হচ্ছে। সো এটা আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করে দেখেন যে এটা আসলে, যে আমি একটা কম্বিনেশন দেখালাম, এটা আসলে সব কম্বিনেশনের জন্যই এটা একটা 4 to 1 মাস্কের মতো বিহেভ করে। ঠিক আছে? সো এইরকম বেশ কিছু ধরনের সার্কিট আপনারা পরীক্ষায় ফেস করতেই পারেন। হয়তো বা আমি আপনাকে দিয়ে দিব, একটা সার্কিট দিয়ে দিব, সার্কিট দিয়ে বলবো যে ওকে আমার এরকম এরকম ইনপুট রয়েছে, তো সেই ক্ষেত্রে আউটপুটটা কি হবে। তখন আপনাকে যে কাজটা করতে হবে, যারা আসলে ব্লকগুলা, যেমন ডিকোডার, এনকোডার, অ্যাডার, বিভিন্ন ধরনের ব্লক রয়েছে, সেসব ব্লক যারা খুব ভালো করে বুঝে, মানে যাদের আইডিয়া আছে ব্লকগুলা কিভাবে কাজ করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে ওটা খুব ইজি হবে আসলে করা, বরঞ্চ টাইম সেভিং হবে, অনেক টাইম সেভিং হবে আসলে। যে আমি একটা সার্কিট, এরকম একটা সার্কিট দিয়ে দিলাম, বাইরে থেকে আরেকটু বড় একটা সার্কিট লেস টেস লাগাই দিলাম, আর একটু বড় করে দিলাম, তারপর আমি বললাম একটা ইনপুট কম্বিনেশন দিয়ে দিলাম, বললাম যে এই পয়েন্ট, এই নোড, এই নোড, 2-3টা নোড দিয়ে বললাম যে এই 2-3টা নোডে আমার ভ্যালুগুলো কি কি হবে লিখো। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে হচ্ছে লাগে আপনাদের ওই ব্লক, সার্টেন ব্লক যেগুলো রয়েছে, যে ব্লকগুলো ইম্পর্টেন্ট ব্লক যেগুলো আমরা শিখছি, এবং গেট যেগুলো আমরা শিখেছি, সেগুলো সম্বন্ধে যদি খুব স্পষ্ট ধারণা থাকে, তাহলে আপনারা কিন্তু খুব ইজিলি আপনারা আসলে ওইটা
সার্কিটটা অ্যান্সার করতে পারবেন। যেমন একটা এক্সাম্পল এইটা, আপনার যদি ব্লক সম্বন্ধে, ডিকোডার ব্লক সম্বন্ধে এবং 3 স্টেট বাফার সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকে, তাহলে আপনি এটা ইজিলি অ্যান্সার করতে পারবেন বা বুঝতে পারবেন এই 4 to 1 মার্কসটা। সো এই ছিল 4 to 1 মার্কস। এরপরে আমরা এইচডি আমরা আসলে করেছি অলরেডি, আমাদের আইডিয়া হয়েছে। সো তারপর আমি জাস্ট একটু ব্রাশ আপ করবো, আর কিছুই না। এখানে আমি আসলে নতুন কিছুই দেখাচ্ছি না আপনাদের টপিকের, জাস্ট ব্রাশ আপ করা যেটাকে বলা হয়। তো তার মধ্যে আমি জাস্ট কিছু জিনিস এই যে ব্রাশ আপ করার মধ্যে টাচ করে যাচ্ছি। যেমন হচ্ছে লাগা, এই যে দেখেন এখানে একটা ডিকোডার 2 to 4 ডিকোডার বানানো হয়েছে, কিন্তু এই ডিকোডারটা উইথ ন্যান্ড গেটস। যাদের এটা বুঝতে সমস্যা হচ্ছে তাদেরকে আমি আগে উল্লেখ করে দিচ্ছি, ডিকোডার উইথ ন্যান্ড গেটস এটা আসলে তার জন্য সবচেয়ে বেনিফিশিয়াল হবে এইটা, যে এইটার জন্য যদি আপনারা আগেই আপনারা সার্কিটটা এঁকে ফেলেন। আমার কথা বোঝা গেছে? আপনি যদি সার্কিটটা আগেই এঁকে ফেলেন তাহলে আপনি আসলে এইটা মানে এই কোডটা বুঝতে পারবেন, না হলে আপনার জন্য এই কোডটা বোঝা ডিফিকাল্ট হবে। ঠিক আছে, আগে বলে দিচ্ছি, এটা একটা এটা একটা গেট লেভেল, যেটাকে বলতেছি গেট লেভেল, বা গেট লেভেলকে কিন্তু স্ট্রাকচারাল মডেলও বলে বা স্ট্রাকচারাল ডেসক্রিপশনও বলে, স্ট্রাকচারাল ডেসক্রিপশনও বলে। ঠিক আছে, সো এটা একটা 2 to 4 ডিকোডার। দেখেন এখানে কি করা হচ্ছে, নর্মাল হিসাব, মডিউল দিতে হবে, একটা নেম দিতে হবে। ঠিক আছে, দেখেন স্পেস অ্যাভয়েড করা হয়েছে আন্ডারস্কোর দিয়ে, এখানে দেখতে পাচ্ছি হয়তোবা। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমার পিনের নামগুলো উল্লেখ করা হয়েছে, আউটপুটটাকে সবার ফার্স্টে রাখা হয়। তারপরে সেমিকলন অ্যাপ্লাই করা হয়েছে, ইনপুট আউটপুট ওয়্যার যদি থাকে সেগুলো দিতে হবে। এখন আউটপুটে দেখেন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেওয়া হয়েছে। এইটা কি জিনিস? এটা আসলে আপনারা যেটাকে বলা হয় অ্যারে, আউটপুটের কয়েকটা অ্যারে তৈরি করা হয়েছে। তার মানে আউটপুটটা জিনিস, অ্যারেটা কি জিনিস তাহলে এটা বুঝাই ফিজিক্যালি। তাহলে এমন জিনিস বুঝাচ্ছি আমি, আউটপুটের নাম কিন্তু ঠিকই ওয়াইবি, কিন্তু এটার আন্ডারে আসলে 4টা বিট রয়েছে। 4টা বিট গুলো দেখতে কিরকম, ওয়াইবি 0, ওয়াইবি 1। এটা কিন্তু বরঞ্চ আমাদের কাজটা অনেক সহজ করে দেয়। ওয়াইবি 3, এরকম 4টা বিট রয়েছে। সো এটা 4 বিট পাওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম যে 3 থেকে 0 দেখতে পাচ্ছি, 3 থেকে 0। সো 3টা হয়ে যাবে আপনার এমএসবি, 0টা হয়ে যাবে আপনার এলএসবি। ঠিক আছে, 4 বিট। সো এরকম করে আমরা ইয়া করলাম। তারপর ওয়্যার যদি লাগে, এটা হচ্ছে সার্কিট, আপনি আঁকলে আসলে বুঝতে পারবেন আসলে যেখানে আসলে ওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। এটা শুরুর দিকে আমি একটা সার্কিট আপনাদেরকে হয়তোবা দেখিয়েছিলাম, যদি দাঁড়ান আমি পারি তাহলে আবার একটু দেখাই আপনাদেরকে। দাঁড়ান একটা মিনিট, এই পেজে যদি থাকে আর কি, রেকর্ড গ্রুপেও না, এইটা মনে হয়, হ্যাঁ এই যে রয়েছে, আমি দেখাই। এই যে দেখেন, আমি হয়তোবা খেয়াল থাকবে আপনাদের, এই সার্কিটটা আমি একটু দেখিয়েছিলাম। দেখেন প্রথমে 2 to 4 ডিকোডার উইথ ন্যান্ড গেটস, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি একটা আইসি 74LS139। সো এই যে দেখেন ইনিশিয়ালি সব নট করা থাকে, নট করে তারপরে আপনার ফাইনালি বেরও করা হয় ন্যান্ড গেট দিয়ে। সো ইনিশিয়ালি কমপ্লিমেন্ট করা থাকে, ইনপুট গুলাকে কমপ্লিমেন্ট করা থাকে। এটা একটু মনে রাখেন আপাতত। দেখেন এই কাজটাই কিন্তু পরবর্তীতে এখানে করা হয়েছে। সো ইটস নট দ্যাট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। আপনি যদি এখন এটা দেখেন, দেখতে পারবেন আসলে এখানেও কমপ্লিমেন্ট করা হয়েছে। এই যে দেখেন নট দেখতে পাচ্ছি, এই যে দেখেন নট করেছি আমি। নট করার পরে লিখলাম একটা ইনস্ট্যান্স নাম দিলাম, n1 একটা ইনস্ট্যান্স নাম দিলাম। নাম আমরা জানি, আমরা নিয়মটা কি, যে ফাংশনের নাম লিখি, এটা হচ্ছে ফাংশন নেম, তারপরে স্পেস ইনস্ট্যান্স নেম, তারপরে আউটপুট কোথায় যাবে, কমা ইনপুট। সো নট গেটের আউটপুটটা যাচ্ছে, আমি বলতেছি এ বার নামে একটা ওয়্যারে, তারপরে আমার ইনপুটটা কি এ, তার মানে এ কেই কমপ্লিমেন্ট করে সে আউটপুটটা এ বারে দিবে। তারপরে একটা ইম্পর্টেন্ট জিনিস ঘটছে, দেখেন এখানে আমি একটা কমা ইউজ করছি। কমা ইউজ করলে যে জিনিসটা, এটা আমি আগে দেখাই নাই, কমা ইউজ করলে যেটা হবে, আপনি পরের লাইনে যদি সেম জিনিস, সেটা অবশ্যই তখনই করবেন আপনি যদি সেম ফাংশন ইউজ করতে থাকেন। যেমন এখানে নট ফাংশনই 3বার ব্যবহার করা হয়েছে, তখন আমি কি করব, কমা ইউজ করছি, তাহলে আমাকে নট কথাটা বারবার লিখতে হবে না যে আমি নট ফাংশন ইউজ করতেছি। ঠিক আছে, কিন্তু যদি আমি সেমিকলন দিতাম, কথার কথা, ধরেন আমি এখানে যদি একটা সেমিকলন বসাইতাম, এখানে একটা সেমিকলন বসাইতাম, নর্মালি যেটা করি আমরা, এখানে যদি আমি একটা সেমিকলন বসাইতাম তখন কিন্তু আমাকে কি করতে হতো, এখানেও একটা নট লিখতে হইতো, এখানেও একটা নট লিখতে হইতো। পার্থক্যটা কি বুঝতে পারছি? তাহলে কমা দিলে কিন্তু আমাকে
যদি সেম ফাংশন হয় আগের ফাংশনটা রিপিট হতে থাকবে, আর যদি সেমিকলন দেই আমাকে, সেমিকলন মানে লাইন এন্ড, দি এন্ড, তারপরে আমাকে নতুন করে ফাংশনের নাম আবার উল্লেখ করতে হবে। বুঝে গেছে? দেখেন। স্যার আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার একটু 3:1 টা বলবেন স্যার, আমার তখন নোটবুকে আসেনি স্যার। আচ্ছা আচ্ছা, 3:1, এইখানে 3:1 যেটা 3:0 স্যার। সেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বুঝাচ্ছি। 3:0 যেটা, সেটা যদি আপনি বলি, এটা হচ্ছে আউটপুটটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে। এখন এটার মানেটা হচ্ছে এরকম যে এখানে আসলে 4 বিট আউটপুট রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ওয়াই বিটা হচ্ছে 4 বিটস। ওকে, ওয়াই বিটা হচ্ছে 4 বিটস, যার এই 0 দিয়ে একদম শুরুতে যেটা লিখেছেন আপনি, এইটা দিয়ে বোঝাচ্ছে এলএসবিটা। এলএসবিটা কোনটা? এটা, ঠিক আছে। আর এই 3টা হচ্ছে লাগা হবে এমএসবি কে প্রকাশ করবে। সো এইভাবে সে 4টা বিট তৈরি করবে, YB3, YB2, YB1, YB0, 4টা বিট সে তৈরি করে দিবে। এই কথাটা লিখলে এটা আসলে একটা অ্যারে প্রকাশ করতেছে, আর কিছু না। বলতেছে যে YB হচ্ছে একটা অ্যারে যার মধ্যে 4টা বিট রয়েছে। দেখেন, বুঝতে পারলাম নাকি? অ্যারে বুঝি নাকি অ্যারে বুঝি না? তাহলে স্যার ওই যে 4টা আউটপুট আর আলাদাভাবে মেনশন করার দরকার নেই, তাই কি? দরকার নাই, এক্স্যাক্টলি। এটা কিন্তু সুবিধা আমাদের জন্য, বুঝা যাচ্ছে? সো না হলে কিন্তু আমাদের চিন্তা করে দেখেন, এই জায়গাটায় আমার যদি এটা না অপশনটা থাকতো না, তাহলে এই জায়গাটা কিন্তু আমার কিন্তু 4টা আলাদা আলাদা লিখতে হইতো, তাই না? 4টা লিখতে হতো না আলাদা আলাদা। এবং তার থেকেও বড় ব্যাপার, এটা তো ছোট একটা সার্কিট দেখতেছি, আসলে তো প্র্যাকটিক্যালি ডিকোডার যদি বলেন, এনকোডার বলেন, অনেক বড় বড় ইউজ হয়, এত ছোট ইউজ হয় না, ঠিক আছে? সো খুবই কমন হচ্ছে 10 to 1024 ডিকোডার, এগুলো খুব কমন ইউজ হয়, ঠিক আছে? 10 ইনপুট, আউটপুট হচ্ছে 1024। সো চিন্তা করে দেখেন, আপনি আউটপুট কি 1024টা আউটপুট লিখবেন আপনি তখন বসে বসে কোডিং করার সময়? অবশ্যই না। তখন আপনি কি করবেন? অ্যারে ইউজ করবেন। বুঝা গেছে সুবিধাটা? সো এই ছিল ডিকোডার। তারপর আমরা হাইরার্কিক্যাল ডিজাইনের কথা বলি, এটা একটু ইন্টারেস্টিং আছে। হাইরার্কিক্যাল ডিজাইনটা কি? এটা আসলে সার্কিটের ভেতরে সার্কিট, আর কিছু না। সো আমরা দেখি একটা হাফ অ্যাডার সার্কিট কিভাবে বিল্ড করেছিলাম, আমাদের হয়তোবা খেয়াল থাকবে একটা এক্সঅর গেট এবং একটা অ্যান্ড গেট থেকে আমরা একটা হাফ অ্যাডার সার্কিট বিল্ড করেছিলাম। যাদের খেয়াল নেই তাদেরকে আমি একটু দেখাই নিয়ে আসি। এটা একটা হাফ অ্যাডার। দেখেন কোডটা দেখার আগে আমরা কি এইখানে দেখেছিলাম? ও সরি, আমরা আসলে এখানে দেখি নাই। সো তাহলে আমি এঁকে দিই আপনাদেরকে। হাফ অ্যাডার সার্কিটটা ছিল এরকম, যারা ভুলে গিয়েছেন তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি। সাম এইভাবে জেনারেট হচ্ছিল এবং ক্যারিটা জেনারেট হচ্ছিল একটা অ্যান্ড গেটের মাধ্যমে। সো আমার ইনপুট ছিল সে ফর এক্সাম্পল এক্স ওয়াই, এরকম ছিল আমার হাফ অ্যাডার। এটা ছিল আমার হাফ অ্যাডার। সো দেখেন এটা কিভাবে আমি বাঁ দিকের সার্কিটটাকে ডান দিকে কিভাবে আমরা জানি, এটা খুব সহজ। সাম ক্যারি এক্স ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেমিকোলন, নাম দিয়েছিলাম মডিউল হাফ অ্যাডার। মডিউলের জন্য কি দিতে হয়? নিচে শেষ করতে হয় এন মডিউল দিয়ে। ইনপুট আউটপুট থাকবে, ইনপুট কোনগুলো? এক্স ওয়াই, আউটপুট সাম ক্যারি, সেমিকোলন দিব। অবশ্যই এখানে সবচেয়ে কমন মিস্টেক করে যেটা, ইনপুটে ব্র্যাকেট দিয়ে বসে থাকে। ইনপুট আউটপুটে কোনো ব্র্যাকেট থাকে না, মাথায় রাখতে হবে এটা। তারপরে কি করলাম? এক্সঅর কল করলাম। দেখেন এখানে ইনস্ট্যান্স নেম দেয় নাই। এটা অনেক সময় করা যায়, ইনস্ট্যান্স নেম নাও দেয়া যায়, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ইনস্ট্যান্স নেম দিবেন, ঠিক আছে? আমার কথা বোঝা গেছে আমি কি বললাম? আমার কথা বুঝে গেছে? ইনস্ট্যান্স নেম দিলে বরঞ্চ সুবিধা, ঠিক আছে? সো সে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম A1, ডাজন্ট ম্যাটার, সমস্যা তো নাই। এখানে আমি A2 দিলাম, ঠিক আছে? ইনস্ট্যান্স নেম দিলাম। সো ইট ইজ গুড টু হ্যাভ ইনস্ট্যান্স নেম, কিন্তু না দিলেও সমস্যা নাই, প্রবলেম করবে না, কিন্তু ইনস্ট্যান্স নেম দেয়া ভালো। ওকে, সো ফাইন। যেটা তারপরে করলাম, সো ইনপুট আউটপুট বললাম। তারপরে এক্সঅর, দেখেন এক্সঅর এর আউটপুটটা চলে গেছে এস এ। সো আমি এস দিলাম, ইনপুট গুলো এক্স আর ওয়াই, আমি এক্স আর ওয়াই ইনপুট দিলাম। এবং অ্যান্ড এর ক্ষেত্রেও তাই, যে অ্যান্ড এর আউটপুট গেছে সি তে, ইনপুট হচ্ছে এক্স আর ওয়াই, ক্লোজ করে দিলাম ব্র্যাকেট এন মডিউল। তো এই হলো আমার হাফ অ্যাডার মডিউল। এখন আমরা ফুল অ্যাডারে যাই। এইবারই মজার ব্যাপারটা আসবে, হাইরার্কিক্যাল ডিজাইনের ব্যাপারটা। হাইরার্কি বুঝি সবাই? আগে এটা বলেন, ডু উই আন্ডারস্ট্যান্ড হাইরার্কি জিনিসটা কি? কথাটা কি বোঝাচ্ছে? এটা কি বুঝি হাইরার্কি? এটা কি বুঝি হাইরার্কি কি জিনিস? ডু উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হাইরার্কি?
বুঝি না? আচ্ছা, মনে হচ্ছে অনেকেই বুঝি না আসলে হায়ারার্কি কি জিনিস। হায়ারার্কি যদি আমি সার্কিটের পার্সপেক্টিভ থেকে আপনাদেরকে বুঝাই, হায়ারার্কি হচ্ছে ব্লকের ভেতরে ব্লক। দ্যাট মিনস হচ্ছে ধরেন আপনার কাছে একটা সার্কিট রয়েছে, আমি একটা এটাকে কি কি ধরবো সার্কিট বা অন্য কিছু চিন্তা করেন। ধরেন ফুললি একটা ব্লক হচ্ছে এটা, আমি এটা ক্রস সেকশন দেখাচ্ছি, ঠিক আছে? ক্রস সেকশন, এটা সার্কিট না। ধরেন এমন, আমি হায়ারার্কি বোঝানোর জন্য বুঝাচ্ছি আপনাদেরকে। এটা ধরেন একটা ব্লক আছে আপনার কাছে, ঠিক আছে? ফুল টোটাল ব্লকটা হচ্ছে এটা আপনার, ওকে? টোটাল ব্লকটা হচ্ছে এটা। এখন ধরুন এই ব্লকটা বানানো হয়েছে মাল্টিপল ব্লক দিয়ে এবং বিভিন্ন ধরনের ব্লক দিয়ে বানানো হয়েছে। আর কথা বোঝা যাচ্ছে? দেখেন, এই একটা ব্লক আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, এই ব্লকটা আমি বলছি যে বিভিন্ন ধরনের ব্লক দিয়ে বানানো হয়েছে। ফাইনাল প্রোডাক্টটা কিন্তু টোটাল ব্লকটা, ঠিক আছে? টোটাল ব্লক ইজ ইয়োর ফাইনাল প্রোডাক্ট, ধরেন কথার কথা। কিন্তু আমি যখন ক্রস সেকশনালি কাটছি, আমি আসলে দেখতে পাচ্ছি ইট ইট কনসিস্ট অফ 3 ডিফারেন্ট ব্লকস। এইটা, এইটা এবং এটা, 3টা ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। সো ইটস অ্যাকচুয়ালি হায়ারার্কিয়াল জিনিস, অনেকটা হায়ারার্কি, যে টোটাল ব্লকের মধ্যে আসলে 3টা ব্লক রয়েছে, ঠিক আছে? এখন হায়ারার্কি সম্বন্ধে যদি আপনি সার্কিটের এটা একটা হায়ারার্কির একটা এক্সাম্পল। এখন সার্কিটের পার্সপেক্টিভ থেকে যদি আমি আরো ক্লিয়ারলি আপনাকে বুঝাইতে চাই, সার্কিটের পার্সপেক্টিভ থেকে, সেটা হচ্ছে হায়ারার্কি আসলে এমন একটা জিনিস যে একটা সার্কিটের ভিতরে আরেকটা সার্কিট থাকতেই পারে। যেমন ফর এক্সাম্পল, আপনারা যখন 4 বিট অ্যাডার করেছিলেন, মনে পড়ে? 4 বিট অ্যাডার সার্কিট দেখাতে হবে, 4 বিট অ্যাডারটা। আচ্ছা, আমরা 4 বিট অ্যাডারে যাই। আমরা যেদিনকে অ্যাডার পড়েছিলাম আর কি, আপনাদের হয়তো বা খেয়াল থাকবে, এটা ছিল 4 বিট অ্যাডার। হয়তোবা আমরা ক্লাসে করেছিলাম, স্লাইডে আমরা না দেখে আমরা মনে হয় বোর্ডে করেছিলাম, রাইট? সো 4 বিট অ্যাডার সার্কিট ছিল এরকম কিছু একটা। দেখেন, 4 বিট অ্যাডার সার্কিটটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট ছিল, এবং এই 4 বিট অ্যাডারটা বানানো হয়েছে 4টা আলাদা আলাদা ফুল অ্যাডার দিয়ে, তাই না? সো এই ফুল অ্যাডারটা আবার যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন, একটা ফুল অ্যাডারের কথা যদি আমি চিন্তা করি, একটা ফুল অ্যাডার দেখেন বানানো হয়েছিল আবার একটা, এই যে একটা ফুল অ্যাডার ব্লক যদি আমি চিন্তা করি, একটা ফুল অ্যাডার ব্লক বানানো হয়েছিল কিন্তু 2টা আবার হাফ অ্যাডার দিয়ে, মনে পড়ে? 2টা হাফ অ্যাডার দিয়ে। আবার একটা হাফ অ্যাডার ব্লক বানানো হয়েছিল, আপনারা যদি রিকল করেন, একটু আগে আমি ছবিটা এঁকে দিছি, যে একটা এক্সঅর আর একটা অ্যান্ড গেট দিয়ে। সো আপনি যদি হায়ারার্কির কথা চিন্তা করেন, যে 4 বিট অ্যাডার হচ্ছে আপনার ফাইনাল প্রোডাক্ট ধরেন, ঠিক আছে? 4 বিট অ্যাডার হচ্ছে, আমি এটা একটু করি, যদি আপনি চিন্তা করেন যে 4 বিট অ্যাডার হচ্ছে আপনার ফাইনাল প্রোডাক্ট, সে ফর এক্সাম্পল আমি বললাম যে 4 বিট অ্যাডার, এরকম একটা একটু আগে আমরা ব্লক বললাম যেটা আর কি 4 বিট অ্যাডার, এটা নাম আরসিএ মানে রিপল ক্যারি অ্যাডার। 4 বিট অ্যাডার হচ্ছে আপনার একটা ফাইনাল ব্লক। সরাসরি আমি এরকম করে রাখলাম, দেখেন আমি কিছু বললামই না, দিস ইজ মাই ফাইনাল ব্লক আমি বলতেছি, ঠিক আছে? সো আমরা কিন্তু জানি এটার মধ্যে আসলে কি আছে। হায়ারার্কির পার্সপেক্টিভে এই সার্কিটের ইমিডিয়েট টপ লেভেল, যেটা টপ লেভেলে রয়েছে, আমি জানি আসলে টপ লেভেলে রয়েছে ফুল অ্যাডার, রাইট? টপ লেভেলে কি রয়েছিল? ফুল অ্যাডার রয়েছিল। তারপরে মিড লেভেলে কি রয়েছিল? মিড লেভেলে কি রয়েছিল ফুল অ্যাডারের পরে? মিড লেভেলে কি রয়েছিল? ফুল অ্যাডারের ভিতরে কি সার্কিট রয়েছিল? ফুল অ্যাডার কি দিয়ে বানিয়েছিলাম? মিড লেভেল বলতে পারি বা বটম লেভেল বলতে পারি, এটাকে বটম লেভেল বলি আমরা। চিন্তা করে দেখেন, টপ লেভেল বলতেছি আমরা ফুল অ্যাডার, ঠিক আছে? এই 4 বিট অ্যাডারের, এই টোটাল 4 বিট অ্যাডারের
একদম টপ লেভেল সার্কিট, মানে এটা যদি সার্কিটটা খুলে আমি কি দেখবো, 4টা ফুল অ্যাডার ব্লক দেখবো, এর জন্য বলতেছি ফুল অ্যাডার। কিন্তু ফুল অ্যাডারটা যদি আমরা খুলতে পারতাম তাহলে আমরা দেখতাম যে ওটার ভিতরে আসলে কি রয়েছে, হাফ অ্যাডার রয়েছে। হাফ অ্যাডার ইজ অ্যাকচুয়ালি অ্যান্ড গেট আর এক্সঅর গেট যেটাকে বলছি। সো এটা আসলে হায়ারার্কি, মানে সার্কিটের ভেতরে সার্কিট, ঠিক আছে, সর্ট অফ সামথিং লাইক দ্যাট, সার্কিটের ভেতরে সার্কিট। সো হায়ারার্কি ব্যাপারটা আসলে এটাই। তো এইবার আমি একটু বোঝার চেষ্টা করি, ফুল অ্যাডার কিন্তু একটা দুইটা হাফ অ্যাডার দিয়ে বানানো হয়, ওই যে হায়ারার্কির কথা। এখন আমি যে কাজটা করবো, উপরে যে আমি হাফ অ্যাডারটা বানিয়েছি সেটা ইউজ করব। দেখেন এইটা যেটা আমি অলরেডি বানিয়েছি এইটা আমি নিচের কোডে ইউজ করব। এটা কিভাবে দেখেন, এই আপনারা যেমন আপনাদের সি প্রোগ্রামিং অনেকে হয়তো বা করেছেন বা ম্যাটল্যাব করেছেন, সেখানে ফাংশন লিখেন, ফাংশনকে কল করেন, তেমনি এখন এইটা আমার অনেকটা ফাংশনের মতো কাজ করবে। এইটা ফাংশন নেম, হাফ অ্যাডারটা হচ্ছে ফাংশন নেম, আর এস সি এক্স ওয়াই এগুলো হচ্ছে আর্গুমেন্ট, এগুলো ধরে আমি কল করতে পারবো, ফাংশনকে হাফ অ্যাডার দিয়ে আমি কল করতে পারবো আগেরটা, ঠিক আছে। এবং কিভাবে করা হচ্ছে দেখেন, মডিউল ফুল অ্যাডার বলতেছি, এস সি এক্স ওয়াই জেড বললাম, ইনপুট এক্স ওয়াই জেড। আমি এটা একটু আপনাদের সুবিধার জন্য একটু এঁকে দেই যাতে কারো সমস্যা না হয় যে এটা কিভাবে কাজ করছে, আমি একটা বুঝাই দিলেই হয়তো এটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু পরের গুলো নিজেদেরকে একটু ক্যাচ করতে হবে। দুইটা হাফ অ্যাডার আমাদের যদি খেয়াল থেকে থাকে, সো এক্স আর ওয়াই আমার দুটো ইনপুট, জেড হচ্ছে হবে আমার আরেকটা ইনপুট, এবং এইটার আউটপুটটা চলে যাবে এখানে, ঠিক আছে। এবং এইটার আউটপুটটাকে আমি একটা নাম দিই S1, এবং এইটার এই একটা আউটপুটকে আমি নাম দিই D1, ঠিক আছে। এবং এই আমরা জানি, আপনাদের যদি সার্কিটটা খেয়াল থাকে, এটা হচ্ছে লাগে জেড, আরেকটা যে ইনপুটটা সেটা, এবং এইটার যে আউটপুটটা সেটাকে আমরা আসলে সাম বলে থাকি ইফ ইউ রিকল, এবং এই আউটপুটটার নাম দিই আপাতত আমরা D2 নাম দিই। এবং ফাইনালি আমরা একটা অর গেট, যদি খেয়াল থাকে আপনার হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বানানোর ক্ষেত্রে আমরা একটা কাজ করি যে ফাইনালি অর গেট দিয়ে পাস করি। সো এইটা ছিল আমার সার্কিটটা। এখন আপনি চিন্তা করে দেখেন, এইটা হচ্ছে আমার একটা ফুল অ্যাডারের সার্কিট, আমি এঁকেছি একটা ফুল অ্যাডারের সার্কিট। এখন এইটা দেখেন আমি কি করছি, মডিউল ফুল অ্যাডার এস সি এক্স ওয়াই জেড, আমি ইনপুট আউটপুটের নাম উল্লেখ করলাম, সেমিকলন, ইনপুট আউটপুট কোনগুলো এখানে বলে দিলাম। তারপর ওয়্যার কোনো লাগবে নাকি, হ্যাঁ আমি আগে সার্কিটটা যদি এঁকে নেই তাহলে আমি দেখতে পাচ্ছি যে S1 ইজ আ ওয়্যার, S1 হচ্ছে একটা ওয়্যার, D1 ওয়্যার, D2 ওয়্যার, তাই না, এই তিনটা ওয়্যার, কারণ এই তিনটা কোনো আউটপুট বা ইনপুটও না, এই তিনটা ওয়্যার হবে। সো আমি বলে নিলাম ওয়্যার, তারপর সেমিকলন দিলাম। তারপর আমি যে কাজটা করলাম, আমি এই ব্লকগুলো আগেই তৈরি করে ফেলেছি, বা এই ফাংশনগুলো আমি আগেই বিল্ড করে ফেলেছি। কোথায়, এই যে আগের কোডে আমি বিল্ড করে ফেলেছি, এবং হয়তো আমি সেভ করে নিয়েছি আগের কোডটাকে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, যে আমি কল করব আগের ফাংশনটা কষ্ট না করে। সো আমি সেম নাম ধরে কল করছি, দেখেন হাফ অ্যাডার স্পেস দিয়েছি এবং HA1 দিয়েছি। এই HA1টা আসলে ইনস্ট্যান্স নেম আর কিছুই না, ওই যে যেটা আমরা দিতেও পারি নাও দিতে পারি, কিন্তু এখানে দিবেন, আমি বলেছিলাম সাজেশন দিয়েছিলাম দিবেন, দেওয়াটাই ভালো। সো HA1, সো যেহেতু আমি হাফ অ্যাডার ফাংশনটাকে দুইবার ইউজ করব ব্যাক টু ব্যাক, তার জন্য আমি দেখেন এখানে কমা ইউজ করেছি, সেমিকলন ইউজ করিনি। সো প্রথমবার HA1 যখন দিচ্ছি আমি, তার মানে হয়তো বা বুঝাচ্ছি এইটাকে, HA1 বুঝাচ্ছি এইটাকে হয়তো বা ইনস্ট্যান্স এইটা। সো দেখেন আমি বলছি যে এইটার আউটপুটটা দেখেন, আমি যে ফাংশনটা ফার্স্টে লিখেছিলাম হাফ অ্যাডার, সেটার ফার্স্ট পিনে যাবে সামটা, পরের পিনে যাবে ক্যারিটা, আর ডান দিকের দুইটা পিন হচ্ছে আমার আউটপুট, তাহলে সেই অনুসারেই কিন্তু আসবে, আমাকে দিতে হবে, কানেকশন লাগাইতে হবে। সো ফার্স্ট পিনে যাবে আমার সাম, যেটা সেটা চলে যাচ্ছে S1, এই যে S1 এ আমি সামটা পাঠাই দিলাম, দুইটার সাম, তার মানে S1 ইজ ইকুয়ালস টু আসলে আমরা জানি এইটা, যদি আপনাদের খেয়াল থেকে থাকে, তাই না, এক্সঅর হয়, দুইটা ইনপুটের এক্সঅর হাফ অ্যাডার আমরা দেখেছিলাম সামটা। তারপর ক্যারিটা যাবে D1 এ, ক্যারিটা হচ্ছে লাগে এই যে সেকেন্ড পিনে চলে গেছে, এর জন্য আমি D1 এ পাঠাই দিছি। দেখেন ক্যারিটা সেকেন্ড পিনে আসার কথা ফাংশনের, সো এর জন্য আমি কি করলাম, আমি D1 এ পাঠাচ্ছি, ক্যারিটা D1 এ পাঠিয়ে দিলাম। আমার ইনপুট গুলা কি কি, এক্স আর ওয়াই, ইনপুট গুলো আমি এক্স আর ওয়াই বলতেছি, ঠিক আছে। সো এইভাবে আমি কানেকশন দিলাম, এগুলো কিন্তু আমি কানেকশন দিচ্ছি।
সো নেম, পিনের নাম আপনি দেখতে পাচ্ছেন যে পিনের নাম ডিফারেন্ট, S1 D1 X Y হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। পিনের নাম ইজেন্ট এ ইস্যু, আগেই বলে দিচ্ছি পিনের নাম কিন্তু কখনোই ইস্যু না, ইস্যুটা হচ্ছে আপনার ফাংশনের নেম, ঠিক আছে? সো দ্যাটস দ্য মেইন থিং। এটা আপনারা ম্যাটল্যাব বা সি ল্যাঙ্গুয়েজে এই কাজটা করে থাকেন, যখন আপনি আর্গুমেন্টের নাম ধরে দেন XYZ হোয়াট এভার, কিন্তু যখন আপনি ওইটা ইউজ করেন ফাংশনটা, তখন কিন্তু আপনি XYZ ইউজ করেন না, আপনি ডাইরেক্ট হয়তো বা কোনো ভ্যালু ইউজ করেন, অথবা আপনি ডিফারেন্ট কোনো ভ্যারিয়েবল ইউজ করেন, M N হোয়াট এভার ইট ইজ, বা XY সেম জিনিসও হতে পারে। সো দ্যাটস দ্য মেইন থিং, ঠিক আছে? বাট অর্ডারটা ইম্পর্টেন্ট, যে সামটা সামেই যাওয়া উচিত, ক্যারিটা ক্যারিটাই যাওয়া উচিত, আর ইনপুটের জায়গায় ইনপুট থাকা উচিত, যেমন এখানে রয়েছে। সো ওকে ফাইন, নাও যে কাজটা আমরা করছি যে কমা দিলাম, হাফ অ্যাডার 2, যেটা H2 দিচ্ছি, আমার কমা দেওয়ার ফলে আবার রিপিট হবে, আমার আরেকটা হাফ অ্যাডার ব্লক তৈরি করবে সে। এবং কানেকশনটা কি দিচ্ছি দেখেন, আমি বলছি এটার প্রথম পিনটা যাবে S এ, তাহলে প্রথম পিনটা ছিল সাম, তাহলে এইটার যে ফার্স্ট এই পিনটা রয়েছে সেটা আমি সামের সাথে কানেক্ট করে দিব মেন সার্কিটের, ওকে। তারপরে সেকেন্ড পিনটা যাচ্ছে হচ্ছে D2 তে, সেকেন্ড পিনটা বললাম যে D2 তে যাচ্ছে, এই হাফ অ্যাডার ব্লকের সেকেন্ড পিনটা D2 তে চলে গেল। আমার ইনপুটগুলো কি S1 আর Z, ইনপুটগুলো হচ্ছে S1 আর Z। ইনপুট হচ্ছে একটা হচ্ছে এই যে S1টা আপনারা দেখতে পাচ্ছেন, S1টা একটা ইনপুট, আর একটা ইনপুট হচ্ছে এই Zটা, ইনপুট দিলাম। সো এই হয়ে গেল আমার হাফ অ্যাডার ব্লকের কানেকশনটা, সেকেন্ড হাফ অ্যাডার ব্লকের কানেকশনটা। এবং আমার যেহেতু আর হাফ অ্যাডার ব্লকের দরকার নাই, তার জন্য আমি সেমিকলন দিয়েছি। তারপরে একটা অর গেট ইউজ করবো আমি, এর জন্য অর ইনস্ট্যান্স নাম দিছি G1। তারপর আমি বলতেছি আউটপুটটা যাবে সি তে, আমার ইনপুটগুলো D1 আর D2, আমার ইনপুটগুলো D1 D2। আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার D1 ছিল আর উপরটা D2, এই হচ্ছে আমার G1 ইনস্ট্যান্স, আমার অর গেট D1 D2 গেছে, আউটপুটটা সি তে গেছে। সো এইভাবে দেখেন আমি আসলে যে কাজটা করলাম, এন্টায়ারলি ফুল সার্কিটের একটা টেক্সচুয়াল ডেসক্রিপশন দিলাম, আর কিছুই না। খালি এখানে যে কাজটা আমি করেছি, ইনস্টেড অফ ইউজিং XOR আর অ্যান্ড গেট একদম স্ক্র্যাচ থেকে তৈরি না করে, আমরা ব্লক ইউজ করছি বা ফাংশন ইউজ করছি। কোন ফাংশন? আমারই বানানো হাফ অ্যাডার ফাংশনটা ইউজ করেছি, বুঝা যাচ্ছে? এই হচ্ছে আপনার হায়ারার্কি। সো হায়ারার্কি ক্যান বি আরো হতে পারে হায়ারার্কি। আরেকটা দেখি আমরা আসলে আমরা দেখেছিলাম 4 বিট অ্যাডার বানিয়েছিলাম আমরা। 4 বিট অ্যাডার করতে গেলে কিন্তু আমরা এই ফুল অ্যাডার, এই যে এখন যেটা বানালাম সেটা ইউজ করে থাকি সাধারণত আমরা। সো দেখেন এটা কিভাবে করছি আমরা 4 বিট অ্যাডারের ক্ষেত্রে, এই যে দেখেন, এটা আমি এক্সপ্লেইন করবো না, এটা খুব সিম্পল কথায় আমি এটা বলে যাই। সো বুঝতেই পারতেছেন, আগের মতো আমি এই ফুল অ্যাডার যে ফাংশনটা আছে এটাকে আমি 4 বার কল করবো, কারণ আপনাদের যদি খেয়াল থাকে 4 বিট অ্যাডার হয়তোবা কি এটা কি এখানে ছিল না, এটা এখানে নাই। সো 4 বিট অ্যাডারে আমার 4টা ফুল অ্যাডার দরকার হয়েছিল, তো সো আমি 4টা ফুল অ্যাডার কল করবো। এই যে দেখতেই পাচ্ছি এখানে একবার, দুইবার, তিনবার, 4বার কল করেছি। এবং ইন্টারেস্টিংলি দেখেন, আমি শুরুটা আপনাদের একটু ধরাই দিব। সো 4 বিট ফুল অ্যাডারের আমার যদি আপনারা চিন্তা করেন, একটু আগেও আমরা বিসিডি অ্যাডারেও এটা দেখেছিলাম, 4 বিট অ্যাডার ইউজ করেছিলাম। সো আপনারা খেয়াল করেছেন আমার ইনপুট হচ্ছে দুটো ইনপুট থাকে আসলে, এ আর বি, কিন্তু প্রত্যেকটা ইনপুটই কয় বিট করে? 4 বিট করে। তাহলে এটা কিভাবে বোঝানো যায়? 3 থেকে 0 বলতে পারি একটা উপায়, এটাও বলতে পারি 3 থেকে 0 আর একটা উপায়। মানে আউটপুট কয় বিট? আউটপুটও ইন্টারেস্টিংলি সাম হচ্ছে 4 বিট, আউটপুটও একটা, কিন্তু কয় বিট? 4 বিট। তাহলে আমি এই কাজটা করতে পারি। কিন্তু ক্যারি কয় বিট? ক্যারি কিন্তু 1 বিট। ওকে, সো এটা ছিল আমার 4 বিট অ্যাডার, ঠিক আছে? এটা ছিল আমার 4 বিট অ্যাডার। এখন দেখেন এইটার প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, মডিউল, এই যে দেখেন আন্ডারস্কোর কথাটা আগে দেওয়ার উদ্দেশ্য, কারণ এই যে 4 কথাটা আমি শুরুতে লিখতে পারবো না, তাই আন্ডারস্কোর কথাটা আগে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? সো মডিউল আন্ডারস্কোর 4 বিট অ্যাডার, এখানে কিছু জিনিস উল্লেখ করা হয়েছে, এটার নাম হয়তো C4 দেওয়া হয়েছে, বুঝতেই পারছেন। সো SC4ABC0। ও C0 জিনিসটা কি? একটা ওই যে শুরুতে একটা বিট, ডামি বিট দেয়া হয়, আপনারা জানেন আপনাদের। আচ্ছা, তাও আমি একটু দেখিয়ে দেই এই C0টা আসলে কোনটা, হয়তো বা অনেকের ক্যাচ করতে ডিফিকাল্ট হতে পারে পরবর্তীতে। এই যে দেখেন ডান দিকের C0টা, হয় আপনারা কি দেখতে পাচ্ছেন? C0টা 4 বিট অ্যাডারের দেখা যাচ্ছে সবাই? দেখতে পাচ্ছি? আচ্ছা আচ্ছা, এই C0টার কথা বলা হচ্ছে। দেখেন A 4 বিট, B 4 বিট, ঠিক আছে, সামও 4 বিট, ঠিক আছে। ক্যারি আউট, এই যে ডান দিকের ক্যারি, সরি এটা একটু রিমুভ করে দিই, এই যে C4 যেটা ক্যারি আউটটা সেটা
কিন্তু এই ক্যারি ইন যেটাকে বলছি C0 যেটা, সেটা হচ্ছে ওইখানে যেটা দেখানো হয়েছে। ঠিক আছে, এখন আপনি যদি এটা খেয়াল করে থাকেন, এটা আসলে ডিফিকাল্ট কোনো জিনিস না, আগের মতোই হিসাব। যদি আপনি দেখেন এটা, সো সি দ্যাট। সো আমি বলার পরে যে কাজটা করবো, ইনপুট আউটপুট এর নামগুলো দিয়ে দিলাম। তারপরে আমি বলতেছি ইনপুট হচ্ছে 3:0 A, B। যখনই আমি A, B দিলাম, তার মানে বোঝাচ্ছে A ও 4 বিট তৈরি করবে, B ও 3:0 4 বিট তৈরি করবে। এর জন্য ইনপুট 1 বিট বোঝানোর জন্য C0টা যেটা, এটা তো 1 বিট, এটা বোঝানোর জন্য দেখেন পরের লাইনে এই যে সেমিকলন এন দিয়ে এন্ড করে পরের লাইনে আলাদা করে লিখতে হলো আমাকে ইনপুট C0। বুঝতে পারলাম? একইভাবে আউটপুট দেখেন, আমি সাম বলতেছি যে 3:0 S সেমিকলন, মানে 4 বিট তৈরি করলাম সাম, আউটপুট বলতেছি C4। ঠিক আছে, আউটপুটটা হচ্ছে এই যে ক্যারিটা যেটা C4 1 বিট। তারপর ওয়্যার যদি লাগে C1 C2 C3 জানি আমাদের ওয়্যার লাগবে, কারণ আপনারা যদি খেয়াল করে থাকেন, আমি ওইটা দেখে দেখে যদি কোড বুঝেন তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে দেখেন এখানে C1 C2 C3 এই যে 3টে ওয়্যার হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই অনুসারেই এই কোডিংটা আসলে করা হয়েছে। ঠিক আছে, এই অনুসারে এই কোডিংটা আসলে করা হয়েছে। ঠিক আছে, কারণ প্রথম একদম ডান দিকের যে ওখানে যে ডান দিকের ফুল অ্যাডার ছিল, সেটাতে চিন্তা যদি আমি করি, আমার আউটপুটটা যাবে হচ্ছে S0-তে, আমার সামটা যাবে S0-তে। একটু যদি আমি ওটার ফার্স্ট ব্লকটা আপনাদের জন্য আঁকি তাহলে খেয়াল থাকবে হয়তোবা। ফার্স্ট ব্লকটা আমার হয়তোবা এরকম ছিল, আমি এটার মতো করে যদি বুঝাইতে চাই, A0 B0 এখানে ঢুকবে, আর এই দিক দিয়ে মনে করে দেখেন S0 ঢুকতেছিল, এখানে ছিল আমার S0, আর এইদিকে অ্যারো সাইন দিয়ে ওই যে সি যেটা 1 ছিল, মনে পড়ে সেই C1টা এরকম টাইপের কিছু একটা ছিল। ঠিক আছে, হোয়াটএভার। সো এরকম ছিল। এখন দেখেন এটা ওই জিনিসটা, এই ফার্স্ট ব্লক যেটা, এটার নাম দিলাম আমি FA0 ইনস্ট্যান্স। ফুল অ্যাডার কল করলাম আমি, তো তৈরি হয়ে গেল এই ফুল অ্যাডার ব্লকটা। তারপর FA0 বললাম, আমার বললাম যে আউটপুটটা যাবে হচ্ছে সামে যাবে হচ্ছে সাম যাবে হচ্ছে S0-তে, তারপরে আর ক্যারিটা যাবে C1-এ, ইনপুটগুলো A0 B0 আর C0। তারপর কমা দিলাম, বিকজ আমার ফুল অ্যাডার আরো রিপিট হবে, এর জন্য আমি কমা দিয়ে দিয়ে সেম ইনস্ট্যান্সটাই রিপিট করছি। বোঝা যাচ্ছে? এইভাবে হচ্ছে আমি আসলে একটা বানাতে পারি হায়ারার্কি ডিজাইন দিয়ে। দেখেন এখানে টোটালি একটা হায়ারার্কি ডিজাইনের একটা সুন্দর এক্সাম্পল রয়েছে আপনাদের সামনে। তাহলে এই ফুল অ্যাডারটা বানাইতে গেলে আপনাকে আসলে, তাহলে যদি আপনি ফুল অ্যাডার বানাইতে গেলে, আপনি হায়ারার্কি দিয়ে বানাইতে গেলে আপনার হ্যাঁ ফুল অ্যাডার হায়ারার্কি দিয়ে বানাইতে গেলে আপনি হাফ অ্যাডার লাগবে। আবার 4 বিট অ্যাডার হায়ারার্কি দিয়ে বানাতে গেলে আপনার আবার 1 বিট ফুল অ্যাডার যেটা, সেটা লাগবে। ঠিক আছে, সো একটা কিন্তু আরেকটার উপর ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো এখন অনেকে এটা বলতেও পারে যে আমি কি ইচ্ছা করলে 4 বিট, আমার টার্গেট হচ্ছে 4 বিট অ্যাডার বানানো, তো তার জন্য কি আমাকে হাফ অ্যাডার বানাই আসতে হবে? ইট ইজ নেসেসারি, নাকি আমি সরাসরি এমন কোনো টেকনিক আছে যে আমি ফুল অ্যাডার বানানোর পরে ওইটাকে আমি ইউজ করতে পারবো? হ্যাঁ, সেটা করা যায়, অবশ্যই করা যায়। তার জন্য আপনার ফুল অ্যাডারের সার্কিটটাকে সরাসরি ইমপ্লিমেন্ট করতে হবে। তখন আপনি এই সার্কিটটাকে ব্রেকডাউন করে ইমপ্লিমেন্ট না করে এই সার্কিটকে আইদার আপনি স্ট্রাকচারাল বা গেট লেভেল মডেল ইমপ্লিমেন্ট করবেন, অথবা আপনার কাছে ফাংশনের ইকুয়েশন যদি থাকে, সাম আর ক্যারির, সামের ইকুয়েশন জান নাই, আমাদের কাছে আছে এক্সর সবগুলোর, ক্যারিরও ইকুয়েশন আসলে একটু ইয়া করলেই বের হয়ে যায়। ক্যারিরও ইকুয়েশন আসলে আমরা দেখেছিলাম ফুল অ্যাডারের, 1 বিট ফুল অ্যাডারের। সো এই ইকুয়েশন গুলো যদি আপনি বসায় দেন ডাটা ফ্লো মডেল দিয়ে, তাহলেও আপনার ফুল অ্যাডার ব্লক কিন্তু হয়ে যাচ্ছে আসলে। ঠিক আছে, এরকম আর কি। সো এটা আমরা দেখলাম হায়ারার্কিয়াল ডিজাইন, কিন্তু এটা আসলে একটা স্ট্রাকচারাল মডেল, মানে কানেকশন প্রকাশ করা মানেই স্ট্রাকচারাল বা গেট লেভেল ডিসক্রিপশন, এটা মনে রাখবেন। সো 3 স্টেট গেটস এর কথা যদি বলি, এবার আমরা আমাদের অলমোস্ট শেষের দিকে চলে আসছি। আমরা 3 স্টেট গেটস এর নতুন যেই জিনিসটা আমরা জানি, 3 স্টেট গেটে একটা নতুন ধরনের আউটপুট আমরা লক্ষ্য করে থাকি, কি হাই জেড। লজিক্যাল স্টেট 1, লজিক্যাল স্টেট 0 তো আছেই, তারপর আবার হাই জেড আছে নাকি? হাই জেড তো আগে কখনো পাই নাই। তার জন্য আমরা যেটা করি,
এই ট্রাই স্টেট গেট বোঝানোর জন্য যে আমরা একটা আউটপুটের অপশন রাখি ট্রাই আউট। ঠিক আছে, ট্রাই আউট রাখি। এটার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে আপনার ট্রাই স্টেট আউটপুট, তার মানে 0 1 এর পাশাপাশি আরেকটা আউটপুট হাই ইম্পিডেন্স দিতে পারবে, ওপেন সার্কিট দিতে পারবে। ট্রাই আউট লিখতে হবে, নাহলে কিন্তু এটা ইরোড দিবে, কাজ করবে না, কম্পাইল হবে না। ঠিক আছে, সো নরমালি আগের মতো মার্কস বললাম ট্রাই আউট এ বি সিলেক্ট, ইনপুট এ বি সিলেক্ট, আউটপুট আউট বললাম ট্রাই আউট। এই যে আউটপুটটা হচ্ছে আউট, নামটাই হচ্ছে আউটপুট, এটাই আউটপুট নাম দিয়েছি পিনের। ট্রাই স্টেট টাইপের বললাম ট্রাই। তারপরে একবার দেখেন কোনটা কি জিনিস, বাফিফ ওয়ান আউট এ সিলেক্ট, এইটা হচ্ছে এই জিনিসটা। বাফিফ ওয়ান মানে হচ্ছে বাফার ইফ ওয়ান, এটা কি একটা বাফার দেখতে পাচ্ছি, এটা যে একটা, এটা কিন্তু বাফার, ফার্স্ট এটা কিন্তু বাফার, দিস ইজ বাফার। এটা কি বলা হচ্ছে, বাফ ইফ ওয়ান, বলতেছে বাফার করো ইফ ওয়ান, যদি এখানে ওয়ান আসে তাইলে বাফার করে দাও, মানে এটাকে আউটপুটে পাঠায় দাও এরকম। ওকে, আর এটা হচ্ছে লাগা বাফিফ জিরো। হোপফুলি আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন, কারণ এটার নামটাও ওরকম, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। বাফিফ জিরো ফাংশনালিটিটা, Buffif 1 and Buffif 0 কি built-in functions? হ্যাঁ বিল্ট ইন ফাংশন, এক্স্যাক্টলি। ওই অ্যান্ড ন্যান্ড নর নট অর এইসব গেটের মতো, এইসব ফাংশনের মতো বিল্ট ইন ফাংশন। ঠিক আছে, সো এরকম। সো বললাম বলে এন্ড মডিউল দিলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার তাহলে ডানের সার্কিটের জন্য একটা স্ট্রাকচারাল ডেসক্রিপশন। তো এগুলো আপাতত না দেখলেও হবে, আপনাদের এই নিচের ইয়াগুলো দেখেও রাখতে পারেন, বাট আপাতত দরকার নাই আপনাদের নিচের ইয়াগুলো। তো এগুলা কিছু অপারেশনস এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা দেখতে পারেন, আপনাদের হেল্পফুল হবে। এখন ডাটা ফ্লো মডেল, ডাটা ফ্লো মডেল অলরেডি আমরা দেখেছি। ডাটা ফ্লো মডেল দিয়ে এই যে দেখেন শুরুর দিকে যে আমরা ডিকোডার করেছিলাম 2 to 4 ডিকোডার উইথ NAND গেট, সরি হ্যাঁ 2 to 4 ডিকোডার উইথ NAND গেটস, সেইটারই সার্কিট দেখেন এখানে ডাটা ফ্লো মডেল দিয়ে যে ইকুয়েশন দিয়ে ইমপ্লিমেন্ট করা যেটা, সেটা করা হয়েছে এখানে। এবং আরো ইন্টারেস্টিং দেখেন 4 বিট অ্যাডার সরাসরি ইমপ্লিমেন্ট করা হয়েছে। এই যে একটু আগে যে 4 বিট অ্যাডার আমরা স্ট্রাকচারাল বা হায়ারার্কি দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, দেখেন এটা সরাসরি ইমপ্লিমেন্ট করা হয়েছে 4 বিট অ্যাডার। দেখতে পাচ্ছি এখানে সেম জিনিস, দেখেন ইনপুট আউটপুট সব সেম, কিন্তু এই লাইনে এসে হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, অ্যাসাইন হয়ে গেছে কি সামটা কিন্তু 4 বিটই আছে দেখতে পাচ্ছি। বলতেছে এ বি আর সি জিরোটাকে এক্সঅর করে দেয়, দিস ইজ এক্সঅর ফাংশন বাই দ্য ওয়ে, দিস ইজ এক্সঅর ফাংশন, এক্সঅর করে দাও। তারপর কমা কমা দিচ্ছি, তার মানে কি অ্যাসাইন, আবারও অ্যাসাইনের কথাই বলছে C4। তাহলে ক্যারিটা আসবে কিভাবে, ক্যারিটার ইকুয়েশন আসলে বের করা হয়েছে আলাদা করে, এ বি অর বি সি জিরো অর সি জিরো এ, এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করলে আসলে আপনার চলে আসে ক্যারিটাও। ঠিক আছে, সো এইভাবে আপনি আসলে আপনার কি বলে 4 বিট অ্যাডারের যেই ডাটা ফ্লো মডেল সেটা কমপ্লিট করতে পারেন। এটা আমরা আগে দেখেছিলাম ইকুয়েশন ইমপ্লিমেন্টিং যেটাকে বলে, এটা অনেক সহজ হয়, কিছু কিছু ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তেমনইটার ক্ষেত্রে। বাট এটা আমাদের এখন না দেখলেও হবে, যে আমরা এই সার্কিটটা আপাতত দেখবো না, এটা দেখবো না এখন কারেন্টলি, বিকজ এটার সার্কিটটা আমরা এখনো শিখিনি। এটা একটা ম্যাগনিটিউড কম্পারেটরের, আমরা ডান দিকের এই সার্কিটটা শিখেছি, এটা একটা মাস্ক, এইটা আমরা একটু দেখবো, এইটা একটু শিখে রাখি, এই টেকনিকটা একটু, এই সিনট্যাক্সটা দেখে রাখি। মডিউল মার্কস 2 to 1 বললাম আউট এ বি সিলেক্ট, আমরা জানি আউটপুট থাকে একটা, তারপরে এ বি দুইটা ইনপুট থাকে আর একটা সিলেক্ট পিন থাকে। ইনপুট গুলো হচ্ছে এ বি সিলেক্ট, আউটপুট হচ্ছে আউট। তো অ্যাসাইন আউট এটা দেখে রাখি, অ্যাসাইন আউট ইজ ইকুয়ালস টু সিলেক্ট হোয়াট চিহ্ন এ ইজ টু বি। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে এরকম যে সিলেক্ট পিনে যদি, ভালো করে বুঝে নেই, সিলেক্ট পিনে যদি 0 হয় তাইলে ফার্স্টেরটা যাবে, আর সিলেক্ট পিনে 1 হইলে এই যে আপনার যে মানে কোলন আছে, কোলনের পরেরটা আসবে। সো এটার ইউসেজটা হোয়াট চিহ্ন তারপরে যে কোলন, এইটার ইউসেজটা বুঝতে হবে আপনাকে। ঠিক আছে, সো সিলেক্ট পিনের উপর নির্ভর করবে পরের ইয়াগুলা যে কি কি থাকবে। ওকে, হোপফুলি এটা আপনারা বুঝতে পারবেন, ইটস নট দ্যাট ডিফিকাল্ট আসলে। ওকে, দেখেন, বা আপনারা ক্লাসে যেরকম শিখেছি এস নাম দিয়ে শিখেছি সিলেক্ট পিন, আর আউটপুটের নাম শিখেছিলাম এফ, এফ ইজ ইকুয়ালস টু, তাহলে আমি এইভাবে লিখতাম হয়তোবা এস হোয়াট I0 is to I1, এইভাবে হয়তোবা লিখতাম।
তাহলে সিলেক্ট পিনে 0 হলে i0 যাবে, সিলেক্ট পিনে 1 হলে অটোমেটিক, এটার অর্থ হচ্ছে এটাই, সিলেক্ট পিনে 1 হলে i1টা যাবে।